আমি সময় পাইতেছি না, কারণ আমার ট্রেনিং পারপাসে আমিও ব্যস্ত হয়ে রয়েছি। তোমাদের মধ্যে যে কোনো একজন এটা রেডি করছিল, ঠিক আছে, তারপরেও কতটুকু আমি কাভার করতে পারলাম ঠিক নাই। আমি আফটার 15 একটু যদি মানে রিলিফ পাই আর কি, কারণ এক লগে অনেক ট্রেনিং এর কাজ প্লাস হেক্টিক হয়ে গেছে, আমি বদলি হইতেছি না, যার কারণে প্রচন্ড অসুবিধা হইতেছে আমার। এই কারণে মোটামুটি গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছে, একদম হ্যান্ডি টেন্ডা পাইছো আর কি। ঠিক আছে, কোনো সময় যদি সুযোগ হয় তাহলে আমি এমসিকিউ সহ আবার কিছু নোট কম্পাইল করে সেটা যদি কোনো সময় আমি যদি পাই আর কি, তাহলে দিয়া দেবো আর কি। ঠিক আছে, গ্রুপের মধ্যে আবার সুন্দর করে এমসিকিউ সহ দিয়া দেবো। তো আজকা দেখা যাক কতটুকু কি করতে পারি, কারণ আমি সুযোগ পাইতেছিলাম না। দেখা যাক কতটুকু। এর আগের ক্লাসে কেডা কেডা মানে আসলা, অনলাইন কেডা কেডা আসলা, মানে যখন আমি সি শুরু করছিলাম, সির ইন্ট্রোডাকশনের সময় কেউ আসলা না এমন কেউ আসেনি অনলাইন? হ হ, আমি আসলাম না। তুমি আসলা না, দেবজিৎ আসলো না, আর কেডা আসতো না? আমি ও তুমি আমিও আসলা না। আসলাম। ম্যাক্সিমাম কি আসলা না? আমার তো মনে হয় ওই দিন আমি খুব কমই দেখছিলাম আমি। স্যার আমিও আসলাম না। বেশ, আচ্ছা, সৈকত দাস, শুভজিৎ পাল, ঠিক আছে। আচ্ছা, সৈকত, সাগর, সাগর মানে কিছু কইবা? রেস করছিলে হাত। সৈকত, সাগর দুইজন, শুভম। স্যার আমিও আসলাম না ওই দিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। সৈকতে আসতো না মেবি, নিছি। শুভম, শুভমও আসলাম না। ঠিক আছে, বোঝা গেছে মানে মোটামুটি আমার 60%, 60%-এর উপরে মানুষই মোটামুটি অনুপস্থিত আসলা। তো আমি কিছুটা জিনিস আবার একটু রিপিট করলে একটু ইয়ে হইবো আর কি, কিছুটা জিনিস আমি কইয়া দিতেছি আর কি, একটু হালকা ইন্ট্রোডাকশন দিতেছি আমি সি এ। ঠিক আছে, তারপরে দিয়ে সেটা সি শুরু করতেছি আর কি। ঠিক আছে, এই, এটা তো গেছে গা। সোহেল, এদিন খাতাত লিখছিলাম সি রেডি, আমি দিলে আসতাম। হ্যাঁ, কাল বুঝাবে। একটু হালকা ইন্ট্রোডাকশন দিব আর কি, আর এটার মধ্যে বাসারই সুন্দর করে লেখছে, তাহলে একটু হালকা করে ইন্ট্রোডাকশন, না না, হালকা একটা ইন্ট্রোডাকশন দেবো আর কি। আগের দিনের পেজটা বলতে আগের দিনে কি লেখাইছিলাম নি? এরপরে এরপরে আরেকদিন যেটা করালাম, আরে সি এর দিন যে বুঝাইলাম যে সি এর কেমনে আবিষ্কার হইলো, যে বুঝাইলাম যেটা মানে সি ল্যাঙ্গুয়েজ কেমনে আসলো, যে বি ল্যাঙ্গুয়েজের পরে সি কেমনে আসলো, এটা কেউ লেখছে না। কেউ লেখছো নি ওই দিন ওই সি ল্যাঙ্গুয়েজটা এরপরে? হ্যাঁ, ওই তো বাসের কাছে কাজ। ওই এরপরে যে দেখাইলাম যে মানে সি ল্যাঙ্গুয়েজের উৎপত্তি কেমনে হয়েছিল, মানে আইসলো কেমনে। না না, আরে ওই দিন যে লেখাইলাম সেটা, আরে তোমার ওই ইয়ার মধ্যে তারা সি ল্যাঙ্গুয়েজে যে ইয়া করছিল কি তা নিয়ে কইলাম যে তোদের নোবেল পাইলো ওইটার থেকে, প্রিমিয়ার ইনস্টিটিউট যে আসলো, কেউ লেখছে না। আমি নিজেই আমি নোট করছিলাম আমার লিখছিলা কিছু জানা দেখতে হালকা করে নোট। হ্যাঁ হ্যাঁ, এটাই হালকা নোটই চলবো, আমার আর কিছু লাগবে না। হালকা মানে অনলাইন যারা আছে তারা অনেকে আসলো ওই দিন, আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন হিসেবে কইতাছি আমি। ঠিক আছে, তাহলে একটু রিভিশন হয়ে যাবে আর কি, যারা অনলাইনে আছে, যারা আসলো ওই দিন আর কি। আচ্ছা ঠিক আছে, প্রথম হইতেছে গিয়ে সেটা, এর আগে একটা ক্লাস করাইছি, ওই ক্লাসের সময় হয়তো এটা তো আর করানো সম্ভব হইতো না। যেটা আসলো গিয়ে ইন্ট্রোডাকশন টু মানে কিটা নিয়ে আসতো, ল্যাঙ্গুয়েজেস বুঝতে আসতো, ওই যেটা হাইলাম যেটা কিটা নিয়ে ইয়াটা আসতো। প্রথম যে লেখাইলাম যেদিন সি প্রোগ্রামের, না না, এর আগে ফোরটান টোটান যে লেখাইছি আমরা, স্টাডি লাগিটা আসলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এই তো ওটা। তো ওই দিন একটা এর আগে আমরা ইয়া করছিলাম, একটা ক্লাস করছিলাম যেটার মধ্যে আমরা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা দেখছিলাম আর কি, অনেকটি ল্যাঙ্গুয়েজ আমরা লেখাইছিলাম ওই দিন। হয়তো তোমরা নোট এটা বোধহয় ইয়াতে দেওয়া দিয়েছিল, কিটা গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছিল, গ্রুপের মধ্যে দিয়ে দিয়েছে, অনেকে নোট করতে পারছিল না দেখা। ঠিক আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে দুইটা জিনিস পড়তে আছে, কিটা কিটা পড়ে ভাষা আর ইয়া, লো লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটি কোনটি? মেশিন আর অ্যাসেম্বলি। ঠিক আছে না? তো লো লেভেল আমরা ল্যাঙ্গুয়েজের দুই ভাগে ভাগ করছি, লো লেভেল, আরেকটা হচ্ছে কি হাই লেভেল।
ঠিক আছে, অন লো লেভেলের মধ্যে কোনটা পড়তেছে? মেশিন ল্যাঙ্গুয়েজ পড়তেছে, আরটা কিটা পড়তেছে? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ পড়তেছে। আর হাই লেভেলের মধ্যে কিটা পড়তেছে? এই দুইটা বাদে বাকি যা আছে সব হাই লেভেলের মধ্যে পড়তেছে। ঠিক আছে, আমরা জেনারেশনে পড়ছিলাম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ আসতো কি ফার্স্ট জেনারেশন, অ্যাসেম্বলি আসতো সেকেন্ড জেনারেশন। ঠিক আছে, তারপরে হাই লেভেল যেটা শুরু হয়েছে থার্ড জেনারেশন থেকে শুরু হয়েছে। সেটার মধ্যে প্রথম ল্যাঙ্গুয়েজ আসলো ফোরটান, বুধা আসলো, ফোরটান আসলো। এরপর আরো কিটা কিটা আসলো, কোবল না কিটা নিয়ে আসলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ফোর্থ জেনারেশনের মধ্যে কিটা পড়ছিল? এইচটিএমএল আসলো। ফোর্থ জেনারেশনের মধ্যে এইচটিএমএল আসলো, তো জাভা আসলো, এইচটিএমএল আসলো। ঠিক আছে না? আর ফিফথ জেনারেশনের মধ্যে এআই পড়ছিল। হ্যাঁ, এলআইএসপি আসলো। ঠিক আছে, যে এআই ইউএসডি কাজ করতেছে যে ল্যাঙ্গুয়েজটি আর কি। অনলাইন যারা আছো তারা একটু হ্যাঁ। তারপরে ওই দিন যেটা দেখলাম আর কি, তো এটার মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ আমরা একটা নাম লেখাইছিলাম, এটার নাম হইতেছে বিসিপিএল। ঠিক আছে, বিসিপিএল টার পুরা নাম হইতেছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। বেসিক প্রোগ্রাম, বেসিক কম্বাইন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বেসিক কম্বাইন্ড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। তো ঘটনা হইতে আসলো গিয়া সেটা এটা 1966-এ এই বেসিক প্রোগ্রাম যেটা আছে না, 1966-এ মার্টিন রিচার্ডস একজন আসতো আর কি। তো তাই নিয়ে কাজ করতে গিয়ে সেটা এটি বেল ল্যাবস, এটি অ্যান্টি বেল ল্যাবস। ঠিক আছে, এটার একটা হিস্ট্রি আসলো, হিস্ট্রিটা আর রিপিট করতেছি না। এটি বেল ল্যাবস এর মধ্যে তাই নিয়ে কাজ করতে গিয়ে সেটা মার্টিন রিচার্ডে, এই মার্টিন রিচার্ডে কিটা করছে, এটি বেল ল্যাবরেটরি নিজেরার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার চেষ্টা, প্রোগ্রামিং না, কিতা কয়টারে কিতা গো, না না, আরে আমরা যে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এটি বেল ল্যাব কিতা করতেছে, একটা অপারেটিং সিস্টেম রেডি করার চেষ্টা করতে আসলো। ঠিক আছে, কিন্তু অপারেটিং সিস্টেম যে তারা নিজের মতো করে বানাই লইলে, এর আগে একটা জয়েন্ট ভেঞ্চার শুরু করছিল এমআইটির লগে এটি বেল ল্যাব। কিন্তু এমআইটির লগে এটি বেল ল্যাব যে জয়েন্ট ভেঞ্চার শুরু করছিল, এটার নাম আসতো মাল্টিক্স কো একটা আসলো। এই মাল্টিক্সটার মধ্যে এমন অনেকটি ফিচার্স আসলো যেটি এটি বেল ল্যাবস এর যে ইয়ে আসলো আর কি, সাইন্টিস্ট আসলো, মার্টিন রিচার্ডের পছন্দ হইছিল না। তো মার্টিন রিচার্ড আলাদা করে সেটা ওই জয়েন্ট ভেঞ্চার তে বেরিয়ে গেছিল, বেরিয়ে সেটা এটি বেল ল্যাবস কি করছে, নিজের থেকে একটা অপারেটিং সিস্টেম বানানোর লেগে উদ্যোগ নিছে। এবার এই অপারেটিং সিস্টেম বানাইতে গেলে আমার একটা ল্যাঙ্গুয়েজ লাগবে। এই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে মার্টিন রিচার্ডের, নাম দিছে গিয়ে বিসিপিএল। ঠিক আছে, কিন্তু বিসিপিএল এর মধ্যে এমন কিছু জিনিস আসলো যেটা দিয়ে তারা ডিজায়ার্ড ফিচার্স এর অপারেটিং সিস্টেম পাইতে আসলো না। ঠিক আছে না, ডিজায়ার্ড সিস্টেমের অপারেটিং সিস্টেম, ডিজায়ার্ড ফিচার্স এর অপারেটিং সিস্টেম পাইতে আসতো না। তো পরবর্তী সময় কি তা করছে, মার্টিন রিচার্ডের এই যে বিসিপিএল যে প্রোগ্রামটা আছে, এটার মধ্যে কিছু জিনিস মডিফাই করা হয়েছিল। ঠিক আছে, মডিফাই করে সেটা মডিফাই করছে, মডিফাই করে সেটা এই ল্যাঙ্গুয়েজটার নাম দিছে শুধু বি ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি মার্টিন রিচার্ডের স্যানের ল্যাঙ্গুয়েজটা আপগ্রেড করছে যে, স্যানের নাম হচ্ছে কেন থমসন, 1969-এ বি ল্যাঙ্গুয়েজ বানাইছিল কেন থমসনে, কেন থমসন। তো তারা সবাই কিন্তু মানে থমসন, তারা সবাই এটি বেল ল্যাবসে কাজ করতো। তো মার্টিন রিচার্ড প্রথম যে মানে বেসিক ল্যাঙ্গুয়েজটা যেটা বানাইতো, যেটার আধার বানায় সেটা তাই পরবর্তী সময়টা ডেভেলপ করছে এটা মার্টিন রিচার্ডের বিসিপিএল থেকে শুধু বি অক্ষরটা লইছে, এটা কোনো বেসিক কোনো ডেফিনেশন মানে ফুল ফর্ম নাই, শুধু বি ল্যাঙ্গুয়েজ। এটা 1969-এ কেন থমসন ডেভেলপ করছিল। কিন্তু এটা দ্বারাও তারা যে জিনিসটা আছে, ডিজায়ার্ড ফিচার্স এর অপারেটিং সিস্টেমটা পাইতে আসতো না, তারা সেই জিনিসটা রয়ে গেছিল গা। তারপরে কয়দিন পরে যে মেইন যে জিনিসটা হইতেছে গিয়ে সি ল্যাঙ্গুয়েজ, এটা আইসে গিয়ে 1972-তে। এটা আইসে পরীক্ষার মধ্যে, যে এটা কেডা করছিল, এটা হচ্ছে গিয়ে ডেনিস রিচি করছিল, ডেনিস রিচি। ঠিক আছে, ডেনিস রিচিটা ডেভেলপ করছিল এই যেমন বিসিপিএল যেটা আসলো, তো বিসিপিএল এর মধ্যে বিসিপিএল করছিল গিয়ে সেটা মার্টিন রিচার্ডে, মার্টিন রিচার্ড। ঠিক আছে, তারা নিজেরার অপারেটিং সিস্টেম এটি বেল ল্যাবস অপারেটিং সিস্টেম ডেভেলপ করার লিগা এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছিল। ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছিল, কিন্তু পরবর্তী সময় এই অপারেটিং সিস্টেম ডিজায়ার্ড অপারেটিং সিস্টেম পাইতেছিল না এই ল্যাঙ্গুয়েজ দিয়া।
এটারে ডেভেলপ করেছিল মার্টিন রিচার্ড রে সম্মান জানাইছিল এইটার ওই বিসিপিএল এর বি অক্ষরটারে লইয়া নতুন একটা প্রোগ্রাম বানাইছে। কিন্তু ইদার দ্বারাও তারা ডিজায়ার্ড ফিচার্স এর অপারেটিং সিস্টেম পাইতে আসলো না। অ্যাকচুয়ালি কি তো হয়েছে গিয়েছিল, তারা যে অপারেটিং সিস্টেমটি বানাইতে আসতো এটি মেশিন ওরিয়েন্টেড, মানে একটা মেশিনের মধ্যে যদি এটা ইনস্টল করে নেওয়া হয় এই অপারেটিং সিস্টেমটা অন্য কোনো মেশিন ইনস্টল করা যাইতো না। অক্ষণে যেমন অপারেটিং সিস্টেম কি তৈতেছে, একটা ক্যাসেট আছে, এই একটা ক্যাসেট দিয়া তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন অপারেটিং সিস্টেম মানে বিভিন্ন সিস্টেমের মধ্যে তুমি একটা ক্যাসেটের দ্বারাই ইনস্টল করতে পারতেছো। ঠিক আছে, মানে এটা একটু ইউজার ফ্রেন্ডলিও প্লাস হইতেছে, কি ভাষাটা কি তাই আমার ঠিক কখন খেয়াল আইতেছে না। এটা মানে মাল্টি ইউজারের মতোই কইতে পারো, একটা অপারেটিং সিস্টেম দিয়ে সেটা একটা ক্যাসেট যেটা বিভিন্ন মেশিনের মধ্যে আমি ইনস্টল করতে পারতেছি। কিন্তু তখন একটা মেশিনে তুমি ডিভাইস এটার মধ্যে ইনস্টল করছো, শেষ কাজ। তাহলে তারা চাইতেছে এরকম ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে সেটা ও মাল্টিপল মানে ইয়ার মধ্যে ডিভাইসের মধ্যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করা যাবে। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে লাগবে আরো। পরবর্তী সময় বি ল্যাঙ্গুয়েজ যখন কাজ হয়েছে না, তখন নতুন করে একটা সি ল্যাঙ্গুয়েজ ওই বি অক্ষরটা যেহেতু লয়ে লাইছে, এর লেগা মার্টিন রিচার্ড রে সম্মান জানাই ডেনিস রিচি কিতা করছে এরপরের অক্ষর বি সি। ঠিক আছে, সি অক্ষরটা লইয়া নতুন একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে। আর এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রথম মানে ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম আছে এরা তারা ডেভেলপ করছিল। অনেক সময় পরীক্ষার মধ্যে আয়ে যে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা বানানো, বেসিক ল্যাঙ্গুয়েজটা এটি হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো ইউনিক্স যেটা আছে এটা সি ল্যাঙ্গুয়েজ বানাইছে। এবার ইউনিক্সটা অ্যাকচুয়ালি এটার মাদার ইয়া কেটা কোম্পানি কেটা, এটি এন্ড টি বেল ল্যাবস। এটা অ্যাকচুয়ালি আমেরিকান টেলিকম এমন করে কিছু একটা আছে, দেখে নেও গুগলের মধ্যে, আমিও দেখছিলাম না। ঠিক আছে, তো এই সি ল্যাঙ্গুয়েজটা দিয়েই প্রথম যে অপারেটিং সিস্টেমটা সেটা মানে মাল্টিপল ডিভাইসের মধ্যে ইনস্টল করা যাইতো আর কি, ওইটারে ডেভেলপ করছে এটিএনটি বেল ল্যাবস। এবং এটিএনটি বেল ল্যাবস এমন একটা রিনাউন ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, যেটা টিকা 10 জন পর্যন্ত ফিজিক্সে নোবেল পাইয়া আসছে। ঠিক আছে, তাহলে খুব ভাবতে পারো যে কত বড় একটা প্রিমিয়ার ইনস্টিটিউট যেটার থেকে 10 জন নোবেল পাইয়া যাচ্ছে। চিন্তা করছো দিলে। ইহান থেকে তারা আবার কিটা ডেভেলপ করছে, সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে। ইহানতে তারা একটা অপারেটিং সিস্টেম ডেভেলপ করছে ইউনিক্স। এবং তারাই 5G টেকনোলজি যে ইয়াটা এটা ডেভেলপ করছে, ফার্স্ট 5G যে টেকনোলজি যে ইয়াটা আর কি, এটা আমেরিকার মধ্যে আছে। নাম হইতে আমেরিকান টেলিকমিউনিকেশন অ্যান্ড টেলিগ্রাফ কোম্পানি সামথিং কিছু একটা হইবো, আমার ঠিক খেয়াল নাই, দেখে আমি আমার দ্বারা ভুল হইতে পারে। ঠিক আছে, আমি আর এটার মধ্যে যাইতাছি না, নামে যাইতাছি না। ঠিক আছে, আমার খেয়ালও নাই। তো এইভাবে কি হয়েছে, এটিএনটি বেল ল্যাবস তাহলে আমার সি ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছে। এবার তাহলে আমরা করতেছি কি এটার মধ্যে আর কোনোখানে যাইতে আসি না, সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা ঢুকে যেতেছি, মানে আজকাল যেটা আর কি। ঠিক আছে, সি ল্যাঙ্গুয়েজে অনলাইন যারা আছে একটা হালকা পাতলা ওভারভিউ পাওয়া গেছে তো, যে কেমনে আমার সি ল্যাঙ্গুয়েজটা আইসে আর কেডা করছে এডিও আইসে কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু অনেকটি হয়। যেমন এটিএনটি বেল ল্যাবস এটা হইতেছে কি আসে মানে এমনও পরীক্ষার মধ্যে হয়েছে যে সি ল্যাঙ্গুয়েজ কোন কোম্পানি ডেভেলপ করছে, এটিএনটি বেল ল্যাবস বা কোন ল্যাবরেটরি ডেভেলপ করছে। এটাও আইসে যে সি ল্যাঙ্গুয়েজের দ্বারা, বা এমনি আইসে না কইছে ইউনিক্স যে অপারেটিং সিস্টেম এটা কোন ল্যাঙ্গুয়েজ দ্বারা বানানো, জাভা স্ক্রিপ্টে, সি এ, সি প্লাস প্লাস না এইচটিএমএল এ। তো যারা জানে তারা দিছে যে সি, আর যারা জানে না ধাওগা দাগায়া আয়া বসছে। এমন অনেকে আছে লাকি যারা ধাওগা দাগায় হয়ে আছে। ঠিক আছে, যেটা নিজেরাই ওইভাবে ধরিও না। প্রথমে গিয়া পরীক্ষার মধ্যে প্রথম তোমার কাজ হইতেছে গিয়া, হ্যাঁ, প্রথম কাজ হইতেছে যেটি তুমি কনফার্ম এটিতে তুমি আনসার করো একদম 100%। এরপরে 70%, এরপরে 50%। ঠিক আছে, বাইরনের আগে 50%। এও অনেক সময় না দাগাইলে ভালো, আমিও এমন করছি কইরা সে লাস্টে। ঠিক আছে, মার্কসটা একটু বেশি পাইতাম। ঠিক আছে, তো এটা হয়, এমন হয়, এটা আমি পরীক্ষা দিতে আমার একটা এক্সপিরিয়েন্সে আমার এমন আইছে আর কি। ঠিক আছে, আচ্ছা অন সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে যাচ্ছি, শুরু করছিলাম আমরা ইয়া দিয়েছিলাম। আমার মতে অ্যাকচুয়ালি কি ধরনের ধাও গা দাগান এটা তো একদমই ঠিক না, নেগেটিভ মার্ক থাকলে। যেমন সেন্ট্রালে যে পরীক্ষাটি আছে দিছে গিয়ে 1/3, মানে 3টা ভুল করলে তোমার 1 নাম্বার কাটা। আমরা স্টেটের পরীক্ষার মধ্যে দিতেছে গিয়ে 1/4, মানে 4টা ভুল হইলে 1 নাম্বার কাটা। তো সেন্ট্রাল এটার মধ্যে আরো বেশি কড়াকড়ি কিন্তু ভাই। ঠিক আছে, আমরা কম্পারেটিভলি স্টেটে কিছুটা রিল্যাক্সেশন দিছে, স্টেটের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড
অনেক অনেক তুমি কইতে গেলে সেন্ট্রালের কোশ্চেন থেকে লো, ঠিক আছে? স্টেটে যদি তুমি প্রিলিমস এর পেপারটি দেখো, মানে কম্পেয়ার টু সেন্ট্রালের কোন একটা পেপার কম্পেয়ার যদি তুমি করো, তুমি কম্পেয়ার বলতে হইতাছে কি সেটা সেম লেভেলের কোনো পেপার যদি একবারে একবারে তুমি ইজি করলে, আমি কম্পেয়ার করতেছি কার লগে, সেন্ট্রালের লগে। কিন্তু তুমি স্টেট ওয়াইজ যদি তুমি মানে কম্পেয়ার করো, তাহলে আমরা টিপিএসসি পেপার কিন্তু অন ভীষণ স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে কিন্তু আমার যে ভালো লাগছে জিনিসটা, যে স্ট্যান্ডার্ড তুমি কোয়েশ্চেন করো একটা পিস পিএসসি পাবলিক সার্ভিস কমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করো। আর বাদ বাকি যারা আছে যেমন বড় বড় বোর্ড যেটি, যেমন ইউপিপিএসসির কথা সবাই কয়, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশন, হরিয়ানা পাবলিক সার্ভিস কমিশন, আসাম পাবলিক সার্ভিস কমিশন, বা অরুণাচল ইকো, রাজস্থান, এটি বড় বড় বোর্ড। এবং তারা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, বা ওয়েস্ট বেঙ্গলের এটা ডাব্লিউপিএসসি, তারা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখলে, বা যেমন তামিলনাড়ুর আছে, যে বড় বড় স্টেটে তুমি পিএসসি যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু টক্কর দেওয়ানোর মতো সেন্ট্রাল লেভেলের কোয়েশ্চেনের মতো, ঠিক আছে? মানে ভালো কোয়েশ্চেন করে আর কি তারা। রিভার্স করো 654 987 ঠিক আছে, আচ্ছা এবার আইতেছে কি আমরা সি ল্যাঙ্গুয়েজের মধ্যে। সি ল্যাঙ্গুয়েজ আছে কি সেটা, এবার ঘটনা হচ্ছে কি সি লেভেল ল্যাঙ্গুয়েজ আছে কি সেটা তোমার কেস সেনসিটিভ থাকে। সি ল্যাঙ্গুয়েজ আছে কি সেটা কেস সেনসিটিভ, ঠিক আছে? কেস সেনসিটিভ বলতে হইতেছে কি সেটা কোনো একটা জিনিস যদি তুমি ইনপুট দো আর কি, মানে এটা ধরো মনে করো সেদিন একটা জিনিস লিখছিলাম, কি এর মধ্যে জানি লিখছিলাম আর কি। আচ্ছা মনে করো স্ক্যান এফ, ঠিক আছে? স্ক্যান এফ দিয়া সেটা আমি একটা ইনপুট দিছি গিয়ে, সেটা স্ক্যান এফ হইতেছে অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনপুট আর কি। ইনপুট হিসাবে আমরা এই ইয়াটা লিখি, স্ক্যানএফটা লিখি। স্ক্যানএফ এর মধ্যে ভ্যালু ভ্যালু বলতে এখানে আমি এ দিছি, বড় হাতের এ লিখছি আমি, ঠিক আছে? ওহন সাপোজ মনে করো আমার এখন এ ইকুয়ালস টু, আমি মনে করো ইন্টিজার ইন্ট এ ইকুয়ালস টু 10 দিলাম আমি। ওহন আমি দিলাম কি সেটা প্রিন্ট এফ লিখলাম এ। তো সেই ক্ষেত্রে এরর দেখাইতে পারে, ঠিক আছে? এরর কেড়ে দেখাই গো এখানে যখন ইনপুটের মধ্যে আমি এখানে ভ্যালুটা কিটা ডিফাইন করছি বড় হাতের ক্যাপিটাল এ, আবার আমি লিখতে দিছি যে ক্যাপিটাল এ ইকুয়ালস টু মান দিয়ে দিছি আমি 10। কিন্তু আমি যখন তোমার আউটপুট বাই করতাম কইছি এটা ইনপুটে দিছি, কিন্তু আমি যখন কইছি কি আসলে আউটপুট আমারে দৌ এ ইকুয়ালস টু আউটপুট আমি কত পামু, ইহানো দেখাইবো সিনট্যাক্স, মানে সিনট্যাক্স না হয় এমনই এরর দেখাইবো, কম্পাইল করতে গেলে এরর দেখাইবো এই লাইনের মধ্যে কেরে এনে কেস সেনসিটিভ। তুমি ইহানো ইনপুটে দিছো গিয়া ক্যাপিটালে, তুমি আমার তো উত্তর হইতেছো স্মল এ দা, স্মল এ তো আমি জানি না কি তাই হেন। তো দ্যাট মিনস হইতেছে এটা কেস সেনসিটিভ, ঠিক আছে? সাপোজ মনে করো যে দেখো আমরা যে ইয়াটি লেহি কিতা কয় পাসওয়ার্ডটা আমরা দেই, ঠিক আছে? সেম ভাবে অন মনে করো তুমি পাসওয়ার্ডের প্রথম অক্ষরটা তুমি বড় দিছো, ঠিক আছে? অন তুমি ভাবলা যে পুরাটা মনে করো সাপোজ পাসওয়ার্ডটা পুরাটা ক্যাপিটাল লেটারে, অ্যাকচুয়ালি পাসওয়ার্ড যখন বানাইতে লো তখন তারা কয়ে যে ক্যাপসলক অন আছে, পাসওয়ার্ড তুমি বানাই যাচ্ছ না। একটা তুমি বড় হাতের দো, এরপর বাকিটি মনে করো মিলাই টিলাই লেখো। সাপোজ মনে করো তুমি লেখ লাগিয়ে সেটা এমনি করে পাপড়ি, কথার কথা তুমি যা লাগছো কিতা ক্যাপিটালে রাখছো, কিন্তু ওইটা দিয়ে রেজিস্টার করে সেটা তুমি এমনি লেখলা লগ ইনের সময়, তখন দেখাবো গিয়ে সেটা ইউজার নাম ডাজ নট এক্সিস্ট এমন বা এরর কিছু একটা দেখাইবো। দ্যাট মিনস হইতেছে কি এটা কেস সেনসিটিভ। তুমি এখানে ইনপুটে দিছো গিয়ে সেটা ক্যাপিটাল পি, এখানে তুমি আবার এন্টারের সময় দিছো ছোট হাতের পি, দ্যাট মিনস হইতেছে কি কেস সেনসিটিভ জিনিস। বা এটা ইয়ার টাইম কমাও 987 ভাই এটা দুইটা রাউন্ড লাগবে আমার বুঝ যাবে। বুঝা গেছে অনলাইনে আছে সি ল্যাঙ্গুয়েজ থেকে কেস সেনসিটিভ থাকে। আচ্ছা এবার সি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যখন কোন একটা ফাইল যখন সেট করুম, এটাও আছে যে ফাইলের এক্সটেনশন কিটা থাকবো। মনে করো আমরা যখন ডক ফাইলে যখন করি, যদি আমার ডক ফাইলটা 1997 এর থেকে এরকম করে কম্পিটিবিলি মুডে যদি আমি সেভ করি 2003 এই মুডে যদি আমি সেভ করি, তখন কি থাকে ডক এমন করে আই। কিন্তু এরপরে মানে 2007 এর থেকে এখন যে লেটেস্ট ভার্সনটি আইছে, ঠিক আছে, সবটির মধ্যে তুমি যখন সেভ করবা তখন আইবো কিতা ডক এক্স, তুমি দেখো এরকমই আয় কিন্তু, ঠিক আছে? তো তোমরা জিগাইতে পারে যে এরকম করে এক্সটেনশন কিতা হয়ে থাকে।
তো নতুন যতটি পিপিটি আছে যেমন দেখবো পিপিটিএক্স লক্ষ্য করলে, কিন্তু এর আগে যে কম্পেটিবিলিটি মোডে যদি আমি সেভ করি তখন আসবো পিপিটি এরকম করে আইয়ে, ঠিক আছে না, এক্সটেনশনে। তো সেম ভাবে তোমার এই সি ল্যাঙ্গুয়েজে যেটা, সি ল্যাঙ্গুয়েজ হইতে আছে কি আছে এটা খারাপ হয়েছে। সি ল্যাঙ্গুয়েজ হইতে আছে কি, যখন সি ল্যাঙ্গুয়েজটা আমি সেভ করুম তখন তার এক্সটেনশন কিটা থাকবো, তখন তার এক্সটেনশন থাকবো কি সেটা ডট সি, ঠিক আছে, ডট সি এক্সটেনশনে থাকবো গিয়ে সেটা ইজ দ্য এক্সটেনশন অফ, লিখতে লাগতো না কেউ রে, বিষয় আছে দিয়ে দিলাম পিডিএফ, ঠিক আছে না, এক্সটেনশন অফ সি ফাইল, পুরোটা সি ফাইলের, ঠিক আছে, পুরোটা সি ফাইলের যে এক্সটেনশন ডট সি, এটাও একটা পরীক্ষার মধ্যে আইছে আমি দেখছি, ঠিক আছে, যে সি ফাইলের এক্সটেনশন কি তৈব এমন করে সেটা কোনটার মধ্যে এমন অপশন দিছিল যে সি ল্যাঙ্গুয়েজ এমন দিছিল সিএল সিটি এমন করে দিছে, এরপরে সিআই এমন করে একটার মধ্যে আছে সি। যারা মনে করে একটু বুদ্ধিমান তারা শুধু ডট সি দিয়ে সেটা আয় পড়ছে, যারা মনে করো সি ল্যাঙ্গুয়েজ তো আছে ঠিক আছে তাহলে ওই বুকে সেটা ডট সিএল শেষ, ঠিক আছে, এরকম করে আই। এরপর হইতেছে কি সেটা হাউ টু স্টার্ট ইউজিং সি, হাউ টু স্টার্ট ইউজিং সি কেমন আমরা সি ল্যাঙ্গুয়েজ ইউজ করা স্টার্ট করতে পারি, ঠিক আছে। অ্যাকচুয়ালি হইতেছে কি সি ল্যাঙ্গুয়েজ রে আমরা যেরকম আমরা একদম একদম শর্টকাটে কইতে আছি, আমরা যে কোনো একটা জিনিস যখন আমরা কোনোখান থেকে কপি করি আমরা প্রথমে কই লিখি এটারে নোটপ্যাডে আমরা ইয়া করে রাখি লেখা রাখি ক্লিপবোর্ডের মধ্যে, ঠিক আছে, বা নোটপ্যাডের মধ্যে, একই নোটপ্যাডের মধ্যে সেভ করে রেখে দিলাম, সেভ এটার মধ্যে যা মডিফিকেশন আছে মডিফিকেশন করলাম, বা কোনো সময় তুমি গুগলতে কোনো কিছু কপি করে যদি ডাইরেক্ট মানে তুমি ডকুমেন্টে দো ফন্ট চেঞ্জ হয়ে জায়গাটা, ঠিক আছে, অ্যালাইনমেন্টে চেঞ্জ হয়ে জায়গা, আমরা কি তা করি এটারে এড়ানোর লিগা আমরা গুগল থেকে কোনো কিছু যদি আমরা কপি করি আইন না কিন্তু আমরা নোটপ্যাডে আগে রাখি, নোটপ্যাডের থেকে নিয়ে আসি আমরা ডকের মধ্যে দেই, তাহলে আমার ফন্ট বা অ্যালাইনমেন্টের কোনো চেঞ্জ হয় না। তো মেইনলি কোনো কিছু লেখনের আগে ফাইনাল কোনো কিছু ড্রাফট করানোর আগে অনেক সময় আমরা নোটপ্যাডে লিখে রাখি, আমিও করতাম এটা নোটপ্যাডে রেখে দিতাম আর কি জিনিসটা সুবিধার্থে, ঠিক আছে না, এখান থেকে কপি করে নিয়ে বয় দিতাম, এমনই নোটপ্যাডের থেকে সুবিধা। সেম ভাবে কইছে গিয়া সেটা হাউ টু স্টার্ট ইউজিং সি, কইছে গিয়া টু রাইট দ্য সি কোড উই নিড এ টেক্সট এডিটর লাইক নোটপ্যাড কোড ব্লক, এটা কি বিএস কোড, ঠিক আছে। তো মেইনলি এটা কোড ব্লকটা আমি দেখছি পরীক্ষার মধ্যে যেটা আসছে, যেমন টেক্সট এডিটর অর কোড এডিটর ইজ জাস্ট লাইক দ্য নোটবুক হোয়ার উই রাইট ও আওয়ার নোটস, ওই নোটপ্যাডের মতো আর কি, নোটপ্যাডের মতো সেম ভাবে সি ল্যাঙ্গুয়েজটা পুরাপুরি আমরা ইয়ানো লেখা রাখতে পারি কি মানে লাইক নোটপ্যাডের মতোই আর কি, ঠিক আছে। এরপরে দেন উই নিড এ কম্পাইলার টু ট্রান্সলেট দ্য সি কোড ইনটু এ ল্যাঙ্গুয়েজ দ্যাট এ কম্পিউটার উইল আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আমরা সি ল্যাঙ্গুয়েজ কি লেখা, আমরা সি ল্যাঙ্গুয়েজে যেটা ইউজ করতেছি এটা কিন্তু আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, সি তো একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে না, তাহলে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিটা ইউজার ফ্রেন্ডলি মেশিন ফ্রেন্ডলি না কিন্তু, ঠিক আছে না, একমাত্র মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আসলো এটা আসলো কি আছে এটা আমার মানে ইউজারের ফ্রেন্ডলি না মেশিন ফ্রেন্ডলি আসলো, কারণ এটার মধ্যে যাই কোড লিখতাম 0 1 0 1 1 1 0 এরকম কিনা, কিন্তু এটা ইউজার ফ্রেন্ডলি আসতো না কিন্তু মেশিন ফ্রেন্ডলি আসলো, ঠিক আছে। এরপর আইলো অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, এটা একটু মডিফাই হইলো, ঠিক আছে না, যেটারে কনভার্ট করার লিগে অ্যাসেম্বলার লাগানো হইতো। এরপরে যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে তখন আছে কম্পাইলার আর ইন্টারপ্রেটার, সি লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পাইলার ইউজ হইতেছে, কম্পাইলার কি তা করতেছে আই থিঙ্ক কম্পাইলার তো পুরো পুরাটারে একবারে লয়ে যাইতেছে ওয়ান শটে, ইন্টারপ্রেটার কি তাহলে লাইন ধরে 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 ইন্টারপ্রেট করে, কিন্তু কম্পাইলের মধ্যে এট এ ওয়ান গো পুরাটারে তুমি কি তা করতেছে এটারে মনে করো সি লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যাই লেখছো মনে করো এখানে ইনক্লুড কথার কথা ইনক্লুড এরপরে ডট STDIOH এমন একটা আসলো, খেয়াল আমি দেখলে আবার খেয়াল হইব, ঠিক আছে, দেখালো এবার তবু দেখালো আমি ভুল লিখতে লাভ নাই পরে যে বলা মানে সিলেইব, ঠিক আছে, ইনক্লুড stdio.h, ঠিক আছে। এবার ঘটনা হয়েছে গিয়া সেটা তুমি তো এটা লিখতে লাইছো ভাই কম্পিউটার কি এটা বুঝবো নি, বুঝবো না, যার কারণে কি চাইতেছে গিয়া সেটা আমার সি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা থাকতেছে কিটা কম্পাইলার থাকতেছে, ঠিক আছে। দেখো তুমি সি ল্যাঙ্গুয়েজে তুমি লিখতে সেটা তুমি দেখো কম্পাইল করে একটা আছে উপরে দিয়া কম্পাইল আসতো না তাড়াতাড়ি
কম্পাইলের মধ্যে ক্লিক করলে পুরাটারে তোমার তারপর কম্পাইল করব, মানে মেশিন ফ্রেন্ডলি করব। তুমি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লেখছো এটারে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করব। কনভার্ট করতে গিয়া কোনো লাইনের মধ্যে যদি এরর থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে তোমার বলে দিব যে এই লাইনটার মধ্যে এরর আছে, মানে সে নিজেও বুঝতে, মানে প্রোগ্রামের মধ্যে তোমার কোনো কিছু এরর আছে। সিম্পল কথা, মানে হ্যাঁ, মানে সিনট্যাক্স এরর। সিম্পল কথা, তুমি যে সিনট্যাক্সটা লেখছো ওই সিনট্যাক্সটার মধ্যে কোনো একটা এরর আছে, এটা দেখো সিনট্যাক্স এরর। ওই এররটারে তোমার দেখাই দিব কম্পাইল করানোর সময়। কম্পাইল মানে যদি তুমি ঠিকঠাক করে নাও, কম্পাইল করলা পুরাপুরি হয়ে গেল, তুমি রান দাও, আউটপুট দেখাই দিবে। তো কম্পাইলের কি কাজ আসলো, কম্পাইলটা হইতেছে গিয়ে সেটা তোমার মোট কথা যে মেশিন তো আর বুঝতেছে না যে তুমি কিটা লিখতেছো এ বি সি ডি, কিছুই বুঝে না, মেশিন বুঝে 0101। কম্পাইলের কাজ হইতেছে গিয়ে পুরোটা প্রোগ্রামিং রে মেশিনের আন্ডারস্টেবল করা, মেশিনের লিগা, মেশিন বুঝতে পারে যাতে, ঠিক আছে না, এটার লিগা। তো এক্সাম্পল দিছে, যেমন কম্পাইলের এখানে একটা এক্সাম্পল দিছে আর কি, তারা যে কম্পাইলের জিসিসি একটা কম্পাইলার আছে। তো এখানে কইছে গিয়ে দেন আচ্ছা গেল। এবার হইতেছে গিয়ে সেটা যে হোয়াট ইজ এ কম্পাইলেশন। আমরা তো দেখলাম যে প্রথম আমরা কিতা করছি গিয়ে সেটা সি লেভেল ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে তুমি যদি আলাদা করে লিখতে চাও, মনে করো টেক্সট এডিটর বা কোড এডিটর আছে, কোড এডিটরের মধ্যে তুমি কোডিংটা আলাদা করে লিখা লাইলে ফাইনাল দ্বারা তুমি ফালানো আগে দিয়ে লিখা রাখলা। দেন গিয়ে একটা কম্পাইলার আমার দরকার, ঠিক আছে, যেটা কম্পাইল করতে পারবো, মেশিন বুঝতে পারবো সি লেভেল ল্যাঙ্গুয়েজটা। তাহলে জিনিসটা কিটা আমার কম্পাইলেশন কিটা কইছে গিয়া, the compilation is a process of converting the source code into a object code. সিম্পল, আমরা যে কোড লিখুম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এটা সিম্পল ভাষায় সোর্স কোড কয়, ঠিক আছে। আর অবজেক্ট কোড কিটা, যেটা ওই বাইনারি কোড যেটা আছে এটা আমরা অবজেক্ট কোড কই, ঠিক আছে না। ওই দিন আমি প্রথম দিনই কইছিলাম আমি 0101 দিয়ে আসিরা যে কোনো কোডিং করা হবে এটা আমি কোনো অবজেক্ট কোড, বাইনারি কোড বা মেশিন কোড, তিন ভাবে নাম আছে এটা, ঠিক আছে। তাহলে ঘটনা হইতেছে কম্পাইলেশন মানে সোর্স কোড দ্বারা, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোড লেখছো ওটারে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে নেওয়া, ঠিক আছে, বোঝা গেছে। কম্পাইলেশন ইজ ডান উইথ দ্য হেল্প অফ এ কম্পাইলার। বেসিক্যালি দ্য কম্পাইলার চেকস দ্য সোর্স কোড whether there is any error, মানে কোনো সিনথেটিক্যালি এরর না স্ট্রাকচারাল এরর, কোনো একটা এরর আছে কিনা কম্পাইলেশন করানোর সময় দেখবো, ঠিক আছে। ঘটনাটা বুঝনি আপনি। এন্ড ইফ দ্য সোর্স কোড ইজ এরর ফ্রি ইট জেনারেট দ্য অবজেক্ট কোড। সিম্পল কথা, লগে লগে মেশিন আন্ডারস্টেবল কোড বানাই লাগবে যদি তোমার সিনট্যাক্স এরর না থাকে। আর থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার কম্পাইলার করে দিব যে এই সিনট্যাক্স এরর আছে, এবং কোন লাইনে আছে তুমি ক্লিক করলে দেখাই দিব যে এই লাইনটার মধ্যে তোমার সিনট্যাক্স এরর আছে, ঠিক আছে, বা স্ট্রাকচারের কোনো এরর আছে আর কি। কোন একটা কিছু ভুল করছো তুমি, যেমন কইলাম না কেস সেনসিটিভ, তুমি এখন তুমি হ্যাঁ কেডা ও আচ্ছা আচ্ছা, তাহলে কিছুটা হালকা পাতলা আইডিয়া আছে দিলে, একটু একটু থাকলেও চলবো। আমারও একটু একটু আইডিয়া আছে, আমার তো ডেপথ আইডিয়া নাই, ঠিক আছে। আমিও একটু একটু করছিলাম পরীক্ষার টাইম। এবার কইছে কি সেটা, ইফ দ্য সোর্স কোড ইজ এরর ফ্রি জেনারেট দ্য অবজেক্ট কোড। যদি আমার সোর্স কোড এরর ফ্রি যদি থাকে তাহলে সোর্স কোডটা কি হইতেছে কি সেটা কম্পাইলার কি তা করবো এটারে অবজেক্ট কোডে পরিণত করে দিব, মানে মেশিন আন্ডারস্টেবল করে দিব। মেশিন বুঝতে পারবো যে আমি চাইতেছি কিটা কিটা কোডিং করতাম চাইতেছি, মেশিনে তো বুঝতে লাগবো আউটপুটে আমি কিটা চাই, ঠিক আছে। এরপরে কইছে গিয়া এন্ড ইফ দেয়ার ইজ এন এনি এরর ইন দ্য সোর্স কোড দ্য কম্পাইলার গিভস এ কম্পাইলেশন এরর। তাহলে শর্টকাটে তুমি কইতে পারো যে কম্পাইলেশন তাহলে কিটা শর্টকাটে, the compilation is the process of converting the source code into a object code which computer can understand. সিম্পল কথা, কম্পাইলেশন বুঝা গেছে, কম্পাইলারের কেন দরকার আমার, বুঝছনি। এই তো কোনো এরর আসেনি দেখবো না, কম্পাইলারের কাজ খালি এরর বাই করুন না, কম্পাইলারের কাজ হইতেছে গিয়া তোমার সোর্স কোডটারে অবজেক্ট কোডে পরিণত করা। ইন দ্যাট প্রসেস যদি কোনো সিনট্যাক্স এরর থাকে, মানে স্ট্রাকচারে কোনো এরর থাকে, এটাতে তোমারে দেখাই দিব তোমার যে জায়গার মধ্যে এরর আছে। যখন তুমি ঠিকঠাক করলা এরর ফ্রি যখন হয়ে যাবো গা পুরাটারে, তখন কি করবো সে একসাথে আবার অবজেক্ট কোডে নিবো গা, মানে মেশিন যেটা আন্ডারস্ট্যান্ড করতে পারে যে তুমি অ্যাকচুয়ালি কি চাইতেছো। বুঝা গেছে নি, একদম হালকা পাতলা ভাবে বুঝাইতেছি আমি যাতে সবাই বুঝতে পারে, কঠিন হিসাবে নিবই না, পড়াশোনা একদম সুবিধা, ঠিক আছে। ইউ কি দেয় তাহলে সোর্স কোড কি, সোর্স কোডটা তুমি শর্টকাট পেতে পারো যে সোর্স কোড হইতেছে কি সেটা হিউম্যান রিডেবল। সোর্স কোড হইতেছে কি আমার হিউম্যান রিডেবল, হিউম্যান রিডেবল কোড,
ঠিক আছে। আর অবজেক্ট কোড কিটা মেশিন রিডেবল, অবজেক্ট কোড কিটা মেশিন রিডেবল বা এটা নেটিভ কোডও কয়, মেশিন রিডেবল কোড বা মেশিন কোডও কইতে পারো তুমি, বা এটা কইতাছে কি নেটিভ কোড। মেশিন রিডেবল না, মেশিনে আন্ডারস্ট্যান্ড করতে পারে আর কি, এরকম আর কি। কোড আর কি তাহলে? নো, এটাকে নেটিভ কোডও কয়। ঠিক আছে, যতটুকুই পড়াইতেছে করে না কেরা, এটার কাজটা কম্পাইল মানে কম্পাইলার এটা হ্যাঁ কম্পাইলারের কাজ হইতেছে গিয়া সোর্স কোডটারে অবজেক্ট কোডে পরিণত করা। ঠিক আছে, এটা কেটা করবো, কম্পাইলার করব। ঠিক আছে, যে সোর্স কোডটারে অবজেক্ট কোডে নিব। তাহলে সোর্স কোড কিটা আমি এটা বুঝতে লাগবো তো। সোর্স কোড হইতেছে গিয়ে তুমি যেটা লেখছো হিউম্যান রিডেবল কোড, তুমি যেটা পড়তে পারতাছো এটারে আমি সোর্স কোড কমু, যেটা তুমি লিখছিলা। ঠিক আছে, আর কম্পাইলার কিটা হচ্ছে সোর্স কোডটারে অবজেক্ট কোডে নিতে আছে, যেটা মেশিন করতে পারবো। মেশিন যদি আন্ডারস্ট্যান্ড নাই করে তোমার কিটা আউটপুট দিব সেই, বুঝতে লাগবো তো, বুঝছো না? অন বুঝছো নি? দেও যে তুমি একবার লাফালাফি শুরু করছিলে এটার লিগা, ল্যাঙ্গুয়েজ একদম সোজা না? একদম সোজা, সোজাই তো, পারবা। রেগুলার বাইক দিয়ে সেটা একটু হ্যামারিং করবা, মাথা ঢাইলে আর কি, পড়া দিয়ে আর কি, কপাল থাপড়াইও না আবার। ঠিক আছে, আমরা তো স্যার আসলো প্রায় প্রত্যেকদিন সেটা ইংলিশ স্যার আর কি, প্রত্যেকদিন রুমের মধ্যে আয়া গইতো যে উই হ্যাভ টু রেগুলারলি হ্যামার আওয়ার ব্রেইন, স্কুল হ্যামারিং, শ্বাস হ্যামারিং কইতে বলে। আমি কি বাইরে দিতাম আমার মাথা গিয়েছে, মানে ডেইলি রেগুলার বেসিসে এটা একটু রিভিশন দিতে, মানে টেনের কথা আছে এটা আর কি। রিভিশনে যদি রাখো তোমার অক্ষণ পর্যন্ত যত জিনিস পড়াইছি এটি তুমি একবার তুমি খুললে দেখো কত কিছু পড়াইছি, অনেক কিছু পড়াইছি। এবার এটিতে তুমি কম্পাইল করবা, তোমার বাইক কাজ কিটা কম্পাইলার হিসাবে কম্পাইল করবা। ঠিক আছে, যেটা আমি পড়াইছি এটাতে তোমার রিডেবলের মতো করে আলাদা করে সেটা বানাও, তুমি তোমার মতো করে আন্ডারস্ট্যান্ড যাতে করতে পারো। আমি আমার মতো আন্ডারস্ট্যান্ড করি না, নোট আমি তোমার দিয়ে দিচ্ছি, তুমি তোমার মতো করে এবার আবার বানাইতে পারো। ঠিক আছে, কম্পাইল করো গিয়ে ভাই, করো নি কম্পাইল? ঘন্টাও করো না, ঠিক আছে। কম্পাইলেশন গেছে, কম্পাইলেশন কিটা, কম্পাইলার কইছে কি সেটা কম্পাইলার কিটা, কম্পাইলার ইজ এ স্পেশাল প্রোগ্রাম। ঠিক আছে, যেটা হচ্ছে কম্পাইলেশন গেছে একটু আগে। কম্পাইলেশন কেটা করবো, কম্পাইলারে করবো। তাহলে কম্পাইলার কিটা, কম্পাইলার হইতেছে গিয়া স্পেশাল প্রোগ্রাম দ্যাট ট্রান্সলেট দ্য সোর্স কোড বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন কোডে। ঠিক আছে, তো এখানে জিসিসির পুরো নামটা দিয়া দিছে, যেমন জিসিসি একটা এক্সাম্পল আসলো কিটা আমার কম্পাইলারের এক্সাম আসলো, কম্পাইলার একটা কিটা সিম্পল প্রোগ্রাম। তো জিসিসির পুরো নাম হচ্ছে কি সেটা জেএনইউ, এটা জিএনইউ কম্পাইলার কালেকশন, জিএনইউ কম্পাইলার কালেকশন। পাশে জিএনইউ কোন নাম আসলো নেই রে, এদুরই জিসিসির পুরা নাম আসলো। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি সেটা ওয়ান। আচ্ছা ওয়ান কিটা শুধু এটা হচ্ছে কি, আচ্ছা আচ্ছা এটাই, এটা তো সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার ওইটা। হ্যাঁ সি এর একটা কম্পাইলার কি, হ্যাঁ কম্পাইলার একটা নাম। কম্পাইলার হইতেছে একটা স্পেশাল প্রোগ্রাম যে সোর্স কোড রে ইয়া করতে পারবো, কিটা করবো অবজেক্ট কোডে নিব। তো সি ল্যাঙ্গুয়েজ রে কম্পাইল করার লিগে একটা কম্পাইলারের নাম হিসেবে তুমি জিসিসি নিতে পারো। ঠিক আছে, তোমার অপশন দিল যে নিচের কোনটা কম্পাইলার, তুমি কেমনে বুঝবা নাম যদি না জানো? ঠিক আছে না, এটা হচ্ছে জিসিসি। তো জিসিসি ফুল হইতেছে কি জিএনইউ কম্পাইলার কালেকশন, নাম দিছে। ঠিক আছে, বুঝা গেছে? এমন অনেকটা উদাহরণ থাকতে পারে, ইয়ানা একটা এক্সাম্পল, ওয়ান অফ এন এক্সাম্পল দিছে আর কি, দেখা নিও তবু তুমি। ঠিক আছে, গুগল সার্চ করলে এখন তো অ্যাভেলেবেল সবকিছু, সার্চ করবো যে সি ল্যাঙ্গুয়েজের কম্পাইলার কিটা কিটা আছে, এক্সাম্পল জানি না রাখা ভালো, তুমি নিজের থেকে কিছু ইনপুট দো না। আমি যদি পড়াইতে আছি কারণ সবটা হয়তো আমি কাবার করে আনতে পারতেছি না, কিছু তোমার তো আমি ইনপুট পাইলাম 100 বার, ওয়েলকাম। ঠিক আছে, এবার হচ্ছে কি হোয়াট ইজ কম্পিউটার প্রোগ্রাম তাইলে। তা আমরা প্রোগ্রাম আগে দেখছিলাম যে কম্পিউটার প্রোগ্রাম ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন that tells a computer how to perform a particular work or task। ঠিক আছে, যে কোনো একটা প্রোগ্রাম। ঠিক আছে, যেমন সি প্রোগ্রামিং, তাহলে সি প্রোগ্রামিং কিন্তু আমার তাহলে সেট অফ ইনস্ট্রাকশন, এখানে আমি ইনস্ট্রাকশন তৈরি করতে আছি আমি। ঠিক আছে না, যে তখন আমি কম্পিউটারে বুঝাইতে লাগবো যে আমার কি কাজ করতে লাগবে। তাহলে সেট অফ ইনস্ট্রাকশন যদি দিছি আমি, ইডারে কম্পিউটারে বুঝাইতে গেলে কম্পাইলার, এবার একদম ইজি করে বোঝা গেছে তো। দেখো অনেকে আমি কথা রিপিট করতে
কিন্তু ঘটনা হয়েছে গিয়া যদি এরকম একটু থাকে তো ভাই তোমারও আন্ডারস্টেবল করতে লাগবে আর কি। ঠিক আছে না, মানে তোমার লিগে ইজি করার লিগে, তুমি অন্য ভাবে নিও, তোমার লিগে ইজি করানোর লিগে। কারণ ইয়ানো সবাই সমান না, কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করছে, ঠিক আছে, কেউ জেনারেল লাইন থেকে এসে, কেউ কম্পিউটার কোনোদিন পড়ছই না, ঠিক আছে। ঠিক আছে, তো সবাই এক লগে লইয়া আমার চলতে লাগবে, ওই লেগে একটু বারবার আমি কইতেছি আর কি, যাতে বারবার মাইন্ডে বইয়া লাগে, ওই ক্ষেত্রে অসুবিধা হইতো না। ঠিক আছে, এবার হইতেছে কি সেটা ফাংশন কিতা আসতো, প্রোগ্রামের ফাংশন কিতা, ফাংশনস অফ প্রোগ্রামিং, ঠিক আছে, বা মেথড কিতা হইতে পারে, মেথড অফ প্রোগ্রামিং বা ফাংশনস অফ প্রোগ্রামিং আর কি যেটা। ঠিক আছে, তাহলে জিসিসি কিতা আমার ওটা, জিএনইউ কম্পাইলার। হ্যাঁ, তাহলে এটা হইতেছে কি সেটা একটা তুমি কম্পাইলার হিসেবে কাজ করে সি প্রোগ্রামে। ঠিক আছে, এবার হইতেছে কি ফাংশনস ইন প্রোগ্রামিং অর মেথডস অফ প্রোগ্রামিং কি হইতে পারে। এ ফাংশন ইজ আ সেট অফ স্টেটমেন্ট এনক্লোজড কার্লি ব্র্যাকেট, এনক্লোজড উইথ কার্লি ব্র্যাকেট, যে ফাংশনটি যেটি থাকে। তো আমি যেটা কইতাছি গিয়ে সেটা সাপোজ মনে করো একটা আমি কথার কথা আমি দেখতেছি গিয়ে সেটা আমার হ্যাশ দিয়া ইনক্লুড STDIOH, ঠিক আছে, তারপর হইতেছে গিয়ে সেটা ইন্ট মেইন, এরপর হইতেছে কি সেটা আমার ফাংশন শুরু হইব। ঠিক আছে, ফাংশন শুরু হইলে এরকম করে আসলো যে সেটা ফার্স্ট প্রোগ্রাম, সাপোজ মনে হয় এটা আসলো গিয়া সেটা এমন করে তো আসলো, এটা কিটা নিয়ে আসলো আমার ঠিক খেয়াল নাই। ঠিক আছে, এরপর হইতেছে কি সেটা প্রিন্ট এফ, এখানে লিখলো হ্যালো ওয়ার্ল্ড। না না, এটা সবসময় এই জায়গার রেজাল্ট দিই। ঠিক আছে, এই 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 এই, কেউ দেখতো না, স্যার ওটা অফ করলে তো দেখা যায়, কেডা সিলেক্ট করে যেন টুকটাক দেয়া লাগতেছে কাজ, লাইটটা সবাই। ওহো, এটা অফ করলে তারা দেখতো তো, বোর্ডের তারা মানে হেরা দেখতো না, অনলাইন কেউ দেখে না তো, অন্ধকারে দেবো পুরোই। তো পড়তে গেলে কিছুটা অসুবিধা সহ্য করতে লাগে আর কি। ঠিক আছে, আসলে ও ঠিক আছে, তো দাদা রেখো এমনি একটা টিপ। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, লেহাটি বুঝা যায় না যেডি, কোনটা লেগে বোঝা যায় না? এবার বুঝা যায়নি, এবার বুঝা যায়নি। কাছে নিলে ঠিক আছিল, বুটের কাছে নিলে। আমি তোমাদের কইতাছি গ্রুপের মধ্যে যদি শুনো, আমি কইতাছি বোর্ডের লেখা বোঝা না গেলেও কোনো অসুবিধা নাই, কারণ এজ ইট ইজ যাই আমি পড়াইতেছি সব আমি গ্রুপের মধ্যে অলরেডি হ্যান্ড রিটেন নোট আমি দিয়ে দিছি। ঠিক আছে, যদি বোর্ডের লেখা নাও বুঝতে পারো কোনো অসুবিধা নেই, আমি হ্যান্ড রিটেন নোট আছে, এজ ইট ইজ আমি এমনি পড়াইতেছি যেমনি আছে। ঠিক আছে, এক্সট্রা পেনিক হওয়ার কোনো দরকার নাই, আমি এক্সট্রা কিছু লিখতেছি না। জ্বালাও জ্বালাও, কিছু দিই না আমি দিই না। ঠিক আছে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি ইয়াডারে আমি একটু মোবাইলের ইয়াডার অ্যাঙ্গেলটা আমি একটু ঠিক করে দিতেছি। আর কেউ কোনো ঘাবড়ানো কিছু না, আমি বোর্ড এক্সট্রা কিছু লিখতেছি না। ঠিক আছে, হ্যাঁ, এবার এবার ঠিক আছে নি না, এবারও ক্যামেরার অ্যাঙ্গেল আমি ঠিক করছি কিন্তু, মানে আমার এখান থেকে ঠিক দেখা যাচ্ছে আর কি, আমি করতে পারতাম না ফোন, বোর্ডটা ঝাপসা ঝাপসা হয় না, ওই লাইটের লিগা মেবি। ঠিক আছে, লাইট অফ করলে আমি নিজে দিই না, ওই ওই একটা লাইট অফ করে দেওয়া আছে, ওই টিউবটা দিয়েছে, টিউবটা অফ করেছে দেওয়া আছে। এবার আইনি ঠিক দেখালো, তার আগে তাকে রিফ্লেকশন বেশি হয়, এরারও অসুবিধা দিচ্ছে অনলাইন যারা আছে। হ্যালো, কেউ একটু কো, আমি এমনি বুঝতেছি না তো। অ্যাঙ্গেলটা ঠিক আছে কিন্তু বোর্ডটা ক্লিয়ার আইতাছে না। লাইট অফ করে দিয়েছে দেখেছে, মানে রিফ্লেকশন হয় আর কি। নেটওয়ার্ক ইস্যু বা এবার তো আরো মোবাইল দেখতো না ক্যামেরা তারা, ইস্যু কিছু হতে পারবো। মোবাইলের ক্যামেরার আর কিছু করতে পারতাম না, ওই নেটওয়ার্কের ইস্যু হইতে পারে। আমি নেটওয়ার্ক দুইবার চেঞ্জ করছি, একটু আগে আমি এয়ারটেলে আসলাম, এখন জিওতে আইছি। আমি জানি না আমার ক্লাস সময় কি লিখে
এই অসুবিধা দিয়ে হয়, আমিও যা ঠিক জানি না, আমি কই পারতাম না। আবার যতটুকু করোনা নেটওয়ার্কের ইস্যু হইতে পারে, তবে টেনশন নেওয়ার কিছু নাই। যা নোট আছে যেটি আমি বোর্ডের মধ্যে লেখাইতেছি সব তোমরা হ্যান্ড রিটেন অলরেডি আমি দিয়ে দিচ্ছি। আমি জানি হয়তো অসুবিধা হইতে পারে আমার ক্লাসের মধ্যে, নেটওয়ার্ক রিলেটেড সমস্যা সবসময় আমার ক্লাসের মধ্যে থাকে। তো এর লেগে আমি অলরেডি ওই তোমার হ্যান্ড রিটেন নোটে আমি দিয়ে দিছি, আগের থেকে দিয়ে দিছি গ্রুপের মধ্যে। এটা একটু ফলো করলে বুঝে লাইবা যে আমি কিটা কিটা তখন পড়াইছি। ঠিক আছে, বোর্ডের লেখা না বুঝলেও কোনো অসুবিধা নাই, কারণ বোর্ডে আমি ওই দিক থেকেই পড়াইতেছি আমি। ঠিক আছে, মন থাকে না আমাদের তো। তোমার পাসওয়ার্ড মনে করার লেগে আমি আইছি না। ঠিক আছে, আচ্ছা এবার হইতেছে গিয়া ঘটনাটা একটা দেখাইছে গিয়া সেটা যে আমার প্রোগ্রামিং লেখার মেথড কিটা। তারা কইছে গিয়া সেটা যে ফাংশন, প্রথমে ফাংশনিং অফ এ প্রোগ্রাম বা মেথড অফ এ প্রোগ্রাম কিছে কি, ফাংশন ইজ এ সেট অফ স্টেটমেন্ট এনক্লোজড ইন কার্লি ব্র্যাকেট। এই যে কার্লি ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটি আছে এটা আছে গিয়া ওই প্রোগ্রামের ফাংশনস। ঠিক আছে, এবার কইছে গিয়া এই ফাংশন টেক্স ইনপুট, ডু দা কম্পিউটেশন এন্ড প্রোভাইড দ্য আউটপুট টু দ্য ইউজার। এখানে কি তার হইতেছে গিয়া ফাংশনটা তোমার ইনপুটটা এখানে লইছে, মনে করো সাপোজ এখানে কোনো কিছু একটা আসতো, ইনপুট তো স্ক্যান এফ দিয়ে সেটা যেটা করলাম, বা এখানেও আছে গিয়া ফার্স্ট প্রোগ্রাম ইনপুট হিসেবে লইছে কম্পিউটেশন। হ্যাঁ, এটা না কমেন্ট না, কইতেছে কি আসলে কোনো একটা ইনপুট যদি স্ক্যান এফ দিয়ে ইনপুট লিখিত আমরা, না ইনপুট নাই। আমি কইতেছি হ্যাঁ থোড়ি বুঝবো। আচ্ছা, যে কোনো একটা আমার উন্নত মানে কিতা লিখতাম হবে তারা যাতে বুঝতে পারে। আচ্ছা মনে করো এটা আমি মুছি এলাম, রিটার্ন তো থাকবো, প্রিন্ট এফও থাকবো। না না, আমি এটা কইতাছি না, যে কোনো একটা প্রোগ্রাম কইতা আর কি আছে নি দেখতে, ডিল দিয়ে হালাই দেবো কোন আমি এটা দেখবো। এটা তাই বাড়াইতো না, 5 সেকেন্ড রাখবো, কারণ আমি যদি দেখতে লাগে কিছু। আমি জানি না বাড়াইবো। আমি পারতেছি না, ঠিক আছে আপনি বাড়াইবেন না। তো একটা পাইছি পাইছি, দাঁড়াও দাঁড়াও দেখতেছি, একটা পাইছি, প্রোগ্রাম পাইছি একটা। ও মা, ঠিক আছে দাঁড়াও, ওই দেখো স্যার, একটা আমার এটার ভিতরে একটা পিডিএফ আছে না, দেখো স্যার তোমার এটার ভিতরে দেখো না, পিডিএফ আমি তোমার একটা পাঠাইছিলাম, আইসিনি দেখো আগে, ফটো তো আইসলে একটা পিডিএফ আছে দেখো, না না, একটা পাসওয়ার্ড আছে NDCPR। পিডিএফটা তো আইসে না। আচ্ছা এই যখন আছে, না না স্ক্রিন টাইমটা বাড়াই দিলাম। একটু দাঁড়াও, অনলাইন যারা আছে একটু
আচ্ছা, এবার কইতাছিলাম কি সেটা, সাপোজ মনে করো একটা জিনিস আমি লিখতেছি, ঠিক আছে, একটা প্রোগ্রামিং এর কথা আমি লিখতেছি ফাংশনটা বোঝানোর লিগে আর কি। সাপোজ একটা এক্সাম্পল আমি দিতেছি কি সেটা, মনে করো এরকম করে লিখলাম আর কি, যে ইনক্লুড এরপর হইতেছে কি stdio ডট এইচ, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এটা আমরা বুঝুম। এরপর হইতেছে কি ইন্ট মেইন, এরকম করে দিলাম। এরপর হইতেছে কি আমার ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি এখানে লিখলাম গিয়া সেটা ইন্ট a ইকুয়ালস টু 17 লিখছি আর b ইকুয়ালস টু 4 লিখছি, ঠিক আছে। পরের লাইনের মধ্যে আমি লিখলাম গিয়া সেটা প্রিন্ট এফ, ঠিক আছে, প্রিন্ট এফ দিয়ে লিখছি গিয়া সেটা এখানে লিখছি গিয়া সাম পার্সেন্ট বি স্ল্যাশ এফ, এখানে দেখাই দিছি গিয়া সেটা a প্লাস বি করণের লিগা, ঠিক আছে। এরপরে লিখছি গিয়া নিচে দেয়া রিটার্ন 0, ঠিক আছে। এমন করে দিছি। কম্পাইল, প্রথমে কম্পাইল করুম, কম্পাইল করার পরে এরপরে আমি রানেতে ক্লিক করুম আর কি। তো রানে ক্লিক করার লগে লগে তো তারা আউটপুট হিসাবে দেখাইব গিয়া সেটা যেন সাম দেখাই দিব। সামে তুমি হ্যাঁ কম্পিউটারের ইনস্ট্রাকশন কিটা দিছো যে এ এর লগে বি, ওই দাও কেস সেন্সিটিভ, কিন্তু এখানে যদি আমি বড় হাতের এ লিখতাম তাহলে কিন্তু আমার বড় হাতের এ লেখা লাগবে, এটা দেখো কেস সেন্সিটিভ। এখন যদি তুমি বড় হাতের এ আর বি লেখতা তোমার এখানে আউটপুটে দেখাই না, সামই দেখাইলো নইলে, ঠিক আছে। একটা এক্সাম্পল হিসাবে আমি দেখতেছি, যদি আগামী দিন পাই অবশ্যই আমি নিয়ে আম, ঠিক আছে, বা একটা সেট তৈরি করে আমাদের সি প্রোগ্রাম থেকে কেমনে কোশ্চেন আই আড়াইলাম, তাই না? আবার ফোন করতে গেলে আমাদের একটু দাঁড়াও। হ্যাঁ, হ্যালো, কইতে আসলাম কি আছে রে, এখানে মনে করো আমরা এখানে একটু আগে বসছি যে ওই যেটা ফাংশন আর কি, ফাংশনের মধ্যে কি টাইপ হয়েছে কি আছে কি জানি কোনটা মধ্যে জানি ফাংশন, এক 2 নাম্বার পেজে বলতো ওই তো ফাংশন। ফাংশন হচ্ছে আছে কি আছে কইছে কি এই ফাংশন ইজ এ সেট অফ স্টেটমেন্ট enclosed with a curly bracket. A function takes input, do the calculation and provide the output to the user. সিম্পল কাজ। আমার এরকম কার্লি ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে দিতেছে কি আমার ফাংশন, সে ইনপুট নিতেছে, ক্যালকুলেশন করতেছে, আউটপুট দিতেছে, সিম্পল কথা, ঠিক আছে। মানে কার্লি ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওটা পুরাটা আমি ফাংশন করবো, ঠিক আছে। যদি কোনো প্রোগ্রামে ফাংশন কর বুঝুনি, যেটা আমার আছে, তো এটার মধ্যে অ্যাকচুয়ালি তুমি ঠিকঠাক ভাবে ওই যাও, এটা ঠিকঠাক ভাবে লেখছো তো কেস সেন্সিটিভ, তাহলে তোমার দেখাইবো কি আউটপুটের মধ্যে সাম দেখাই দিব তোমার। সাম কত হইব কি সেটা 17 আর 61, 17 সাইডে কত আইতাছে 21, তোমার সাম দেখাই দিব 21, ঠিক আছে নি আউটপুটের মধ্যে, ঠিক আছে। তাহলে ফাংশন কিটা বোঝা গেছে। তারপরে কিটা দিছে, উই ক্যান কল এ ফাংশন মাল্টিপল টাইমস দেয়ার বাই অ্যালাউইং রিইউজেবিলিটি ইন এ সি প্রোগ্রামিং। মানে ইট মিনস কিটা, ইট মিনস instead of writing the same code again and again for different arguments, so we can simply enclose the code and make it a function and then call it multiple times by giving the various argument. এটার মানেটা কি? আচ্ছা, এবার ঘটনা হইতেছে গেছে, হ্যাঁ বুঝছি আমি কোন জিনিসটা কইছে আমারে। হ্যাঁ, সিম্পল আমি কয়ে দিতেছি। সাপোজ মনে করো ইহানো ফাংশনের মধ্যে ইহানো কিতা কইছে কি সেটা উই ক্যান কল এ ফাংশন মাল্টিপল টাইমস কইছে, তো দেয়ার বাই অ্যালাউইং রিইউজেবিলিটি। অহন ইনপুটে মনে ইন্টিজার আমি কিতা দিছি, আমি এ আর বি দিছি আমি, ঠিক আছে। এটারে আমি রিইউজ করতে পারি, যেমন ইহানো আমি দিতেছি সাম করছি তো আমি, এটারে আবার রিইউজ করুন যাব। সাপোজ মনে করো আমি লিখলাম গিয়ে সেটা প্রিন্ট এফ ডিফারেন্স লিখে আমি ডিফারেন্স বাই করুম আমি, ঠিক আছে। ডিফারেন্স বাই করতেছি পার্সেন্টেজ ডি এন্ড এখানে হইতেছে কি সেটা এ মাইনাস বি লিখুম, ঠিক আছে। এরপরে এটাই তো রিটার্ন 0 ক্লোজ করে দিয়েছি,
যে মাত্র তুমি এটা কম্পাইল করে রান করবা, দেখো ইহানো আমি কিটা করতেছি, জিনিসটা আবার রিইউজ করছি না, এখন ডিফারেন্সের লিগে ইউজ করছি আমি সেম জিনিসটিরে। এ এন্ড বি রে প্রথমে আমি ইউজ করছি কিটা, সামের লিগে ইউজ করছি, ডিফারেন্সের লিগে ইউজ করছি। তুমি সেম ভাবে এটার মধ্যে রিমাইন্ডার মানে কিটা কয়টারে ভাগের লিগা, এটার লিগেও ইউজ করতে পারবা তুমি। সেম জিনিসটারে তুমি রিইউজেবিলিটি কয় আর কি, এটারে ফাংশনের মধ্যে যেটা থাকে আর কি, এটাই কইছে যে ইট মিনস ইনস্টিড অফ রাইটিং দ্য সেম কোড এগেন এগেন, বারবার কোড লেখনের কোনো দরকার নাই, একটার মধ্যে তুমি এই ফাংশনটাতে মানে তুমি রিইউজ করতে পারবা। যে এমন না যে তুমি প্রিন্টএফ সাম লিখতে সেটা একবার কোড করছো, রান করছো, আর এটা কাজ করতো না এই ফাংশনটা, এমন না। তুমি এটার ভিতরে আবার কিটা করতে পারবা, সেম জিনিসটাকে তুমি ইউজ করতে পারবে, এ বি এর তুমি ডিফারেন্সের লিগে ইউজ করতে পারবা। তুমি এ আর বি এর মধ্যে ভাগ করছো কোশেন্ট, তোমার ভাগ দেখাইবো আর কি, ভাগ কেটে থাকবো, রিমাইন্ডার কত থাকবো, সবকিছু তুমি করতে পারবে এটার মধ্যে। মাল্টিপল রান দিলে সম্পূর্ণ সব দিয়ে যাবে। যখন ইহানের মধ্যে রান যখন দিবা না, তখন আউটপুটের মধ্যে সাম হিসাবে দেখাই দিব কত আমার 21, ডিফারেন্স হিসাবে কত দেখা দিব, হ্যাঁ সব দিকে রেজাল্ট এক লগায় রান দিলে ডিফারেন্স দেখা দিল 13, ঠিক আছে, যাইলো সব দেখাই দিল তোমার। অনেক আগে আমি করছি এটা, বহুত আগে। আমি লাস্ট কবে সি প্রোগ্রামিং করছিলাম, লাস্ট কবে আমি সি প্রোগ্রামিং করছি 2013। আমি আর ধরনের দরকার অবস্থা না আমার এটা, ঠিক আছে। তোমরা ভরাইতাম গিয়েছি এই জিনিসটা হালকা পাতলা ভাবে আবার আমার ধরন লাগছে, ঠিক আছে। কোনটি কোনটি ওই ইন্টিজারতে ইডার ইডার আছে, ইডার আমি আলাদা করে সেটা কমু, জিনিসটা আছে আমার। এডি ওই যে ক্যারেক্টারটি ইউজ করছি, যেটি ক্যারেক্টারটি প্লাস ইন কই আসলে আমি যে ইডি ফরাইছিলাম কিটা কিটা এটা নিয়ে আসলো, ইন্টিজার ইন্টিজার কই আসলো, ইন্টিজার ইন্টের লেগে ইন্টিজার ইউজ করতে আমি ভেরিয়েবলের মধ্যে আসলো এটা, এমন করে আলাদা এটি ক্যারেক্টারের মধ্যে আসতো। এবং এটা কেটে ইউজ করছে এটা সামের ক্ষেত্রে কিরকম শব্দ আমি আসতে দিলে আমি, ঠিক আছে, আছে এটি শব্দ আছে এটার মধ্যে ইনপুট করছে। এবার হইতেছে গিয়ে সিনটেক্স তুলে গিতে আমার প্রথম হইতেছে গিয়ে তুলে ফাংশন বোঝা গেছে, ফাংশন হইতেছে গিতে এটার মধ্যে রিইউজেবিলিটি থাকবো আমার, ঠিক আছে, রিইউজ করা যাচ্ছে, বারবার আমার কোড লিখতে লাগতেছে না, ঠিক আছে। আবার চলে গেল, ও লাগতো না লাগতো না, হ্যাঁ হ্যাঁ সরি দিলে গেছে গেল, ওইটাই না হয়তো আমার হাতে ক্লিক লিখে গেছে। আচ্ছা এরপর হইতেছে গিয়ে সেটা ফাংশন বোঝা গেছে, এবার হইতেছে গিয়ে সেটা আর সরি ব্যাটারি তো নাই। এবার ঘটনা হচ্ছে সিনটেক্স কিটা রইলে অনলাইন যারা আছে বুঝতেছে না, হালকা পাতলা করে সেটা আমি একদম প্রথম থেকেই বুঝাই দিয়েছি, মানে শুরু করছি আর কি, বুঝাই দিতেছে নি না কোনো ক্ষেত্রে অসুবিধা হইতেছে। ঠিক আছে হ্যালো, ঠিক আছে ঠিক আছে। এবার হইতেছে গিয়ে সেটা সাপোজ মনে করো তুমি সিনটেক্স, তাহলে সিনটেক্সটা কিটা, ফাংশন বোঝা গেছে, সিনটেক্স সিনটেক্স হইতেছে গিয়ে সিনটেক্স ডিটারমাইন্স হাউ উই অর্গানাইজ দ্য এলিমেন্ট ইন আওয়ার কোড টু মেক ইট এটা legible to the computer. Syntax means the correct structure of our code বা programming. If there any error in the code structure, then it is called syntax error, and the computer might not be able to read it. Oh, it'll be লাগবে ঘটনা এটা নোটটা যে কেউ একজন বানাইছে, ঠিক আছে ঠিক আছে নি, যে কেউ একজন বানাইছে। এবার ঘটনা থেকে সিনট্যাক্স হইতেছে গিয়ে সাম কইতে পারো শর্টকাটে যে আমরা গ্রামারের স্ট্রাকচারের মতো। কোনখানে এদিকে কোনটা, ও এরপরে কি সেমিকোলন না, এটা হ্যাঁ হ্যাঁ এটাও একটা সিনট্যাক্স এরর, ঠিকই কইছে। ওই দেখো সাপোজ মনে করো সিনট্যাক্স হইতেছে কি সেটা মনে করো পুরাটা স্ট্রাকচারের মধ্যে যদি কোনো এরর থাকে, ঠিক আছে, কোন স্ট্রাকচারের মধ্যে সাপোজ মনে করো তুমি যখন ওয়ার্ড সেন্টেন্সে পরিণত করো, সেন্টেন্সের মধ্যে পুরো সেন্টেন্সের একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে না, নাউনের পরে ভার্ব বইবো, এরপরে অ্যাডজেক্টিভ থাকবো মাঝখানে, এরকম করে প্রিপোজিশন কনজাংশন আমরা পুরোই পড়ছি, আমরা 500 স্পিচ পড়ছিলাম। 500 স্পিচের আবার সুন্দর করে গ্রামাটিক্যাল একটা স্ট্রাকচার আছে, ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচার এটা বন লাগে, ঠিক আছে, গ্রামাটিক্যাল তো সেম ভাবে কোন একটা সেন্টেন্সের মধ্যে আমরা ইংলিশ পেপারের মধ্যে আয়ে এরর ফাইন্ডিং আয়ে মানে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক্স বাই কর্নের লিগে আই, স্ট্রাকচারের মধ্যে যেমন ওই ইংলিশের মধ্যে গ্রামাটিক্যাল এরর, তো গ্রামার ইহানের মধ্যে যেরকম সিনট্যাক্স, সিম্পল কথা, ঠিক আছে। মানে স্ট্রাকচারটা সুন্দরভাবে যদি না সুন্দর না মানে সঠিক ওয়েতে যদি না থাকে, যেমন হিয়ানো কইছে
রিটার্ন জিরোর পরে ইহান হইতেছে গিয়া যদি আমি সেমিকোলন না দেই তো আমার আইব সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এরর মানে কম্পাইল করানোর সময় দেখাই দিবে এটার মধ্যে সিনট্যাক্স এরর আছে, প্রোগ্রামিং দিয়ে ভুল, তাহলে কোন একটা জায়গার মধ্যে ভুল আছে, ভুল করছি আমি, ওই ইহানে সেমিকোলন দিয়েছি না, এটা একটা সিনট্যাক্স এরর। তবে স্ট্রাকচারের মধ্যে কোন একটা এরর আছে, তুমি তো আর নাউন্ডের বার্বের পরে বয়াইতে পারতো না, ঠিক আছে না? আমি যে কর্তা, কর্ম করি, কর্মের আগে মানে কর্মের পরে কেমনে কর্তা যায়, তাহলে তার সঠিক স্থান হইব গিয়া সেটা আমার আগে। সেম ভাবে তাহলে এরর আসতো এটার মধ্যে ইংলিশে, সেম ভাবে এটার মধ্যে কোন একটা এরর আমরা কি কমু, সিনট্যাক্স এরর কমু। তো সিনট্যাক্স কি আমার স্ট্রাকচার, ঠিক আছে, শর্টকাট কথা আর কি, ঠিক আছে। মানে হাউ উই অর্গানাইজ দ্য এলিমেন্ট, সিম্পল কথা, যে কিভাবে আমরা এলিমেন্ট দিয়ে সাজাইতাছি ইংলিশে। বুঝা গেছে নি কপি? আরামসে বুঝছো নি? কঠিন লাগছে না তো? তোমার লিগে আমার টেনশন লাগে, পরীক্ষা দিয়ে আমি এই দিন দিন আমি ভাবতেছি যে তুমি, আচ্ছা আমি পরীক্ষা দিয়ে কেন দেবো না না, তুমি তুমি না শুধু, এমন অনেকেই আছে যারা অনলাইনে আছে, তারা তো কয়জনে কদ্দুর বুঝতেছে, আমিও বুঝতেছি না, ঠিক আছে। ইয়ান থেকে টেনশনটা হইতেছে গিয়ে সেটা আমার অ্যাকচুয়ালি যারা আমি পড়াইতেছি আমি নিজেও সময় কম পাইতেছি। ঘটনাটা হইতেছে যাইলে আমি সেট অফ কোয়েশ্চেন্স আমি রেডি করছিলাম যে কিরকম ভাবে আইতে পারে, ঠিক আছে, বা কিরকম ভাবে আইবো, ঠিক আছে। অন ঘটনা হইতেছে গিয়ে সেট অফ কোয়েশ্চেনটি তো আমি রেডি করছি বলতে রাখছি স্টকে, এটির থেকে বাইক এটা যেমন সি এর থেকে কি আইবো না আইবো এরকম একটা ধারণা বা আইতে পারে, ঠিক আছে। যেমন ওই ভাষী যেমন কইছে এমন করেও দিতে পারে যে ইহানে সিনট্যাক্স এরর কোন জায়গার মধ্যে কোন লাইনের মধ্যে তোমার সিনট্যাক্স এরর আছে, এমন ভাই যে কোনো কোয়েশ্চেন করতে পারে, বাসে এমন কোয়েশ্চেন আয় না, দেখছো না এমন কোনো কোয়েশ্চেন। যাই হোক মানে আন্দাজ আর কি একটা, হ্যাঁ কো। আপনি এতদিন যা যা পড়াইছেন বাট তার মধ্যে যে অর্ধেক সাবজেক্টে আমরা এটা পরীক্ষা করলাম না, তাহলে তো বাইরে পড়ুন। আমি নিজেরই তো সামলাই পারতাছি না, আমি অক্ষণ, আমি কিতা কইতাছি, আমি পুরো কদ্দুর পেশা, আমি ডেইলি একটা সময় ঘুমাইতেছি, ডেইলি বেসিস আমি একটা সময় ঘুমাইতেছি, আমার পুরো লাইফ মানে পুরো স্লিপ সাইকেল পুরো হাল্টে গেছে, ডেইলি একটা সময় ঘুমাই, 5:30টার সময় উঠে আমি, বিশ্বাস করবা। আবার 8:30টার মধ্যে আমি রেডি হয়ে বেরিয়েছি, যাইতে যাইতে একটু টাইম লাগে আমার বিভিন্ন কারণে, 8:30টার মধ্যে না, 9টার পরে বাইরে আমি, বাট 8:30টাতে রেডি হয়ে যাই আমি। আয়া আবার ইহার টিউশনি করতেছে, আবার আরেকখানা টিউশনি থাকে আমার, আজকে আবার যে আজকা নাই, আজ আরেকটা দিতে আছে। তো ঘটনা এরকম আমার লোকে কি হইতেছে, আমি নিজেই হ্যান্ডেল করতে পারতেছি না, প্রচন্ড চাপ। এরপরে ভাই তুমি এক্সপেকটেশন রাখো আমার তো এটা অনেক বেশি, আমার না না আমার লিগে তো অনেক, ভাই তুমি আমার প্রতি বিশ্বাস আছে দেখে তো তোমার এক্সপেকটেশনটা আছে, তা আমার প্রতি বিশ্বাস আছে, এটা ভাই আমার, ঠিক আছে, মানে আমার কাছে এটা অনেক বড় পাওনা আর কি, যে তুমি আমার বিশ্বাস রাখতেছো, কিন্তু আমি সেই তোমার বিশ্বাস মতো ডেলিভার করতে পারতেছি না, ঠিক আছে না? তো ওইটার লিগে আমি সুযোগ পাইলে আমি অবশ্যই এগুলো আর কি। এবার ঘটনা হচ্ছে কি আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি এটা হচ্ছে ডেভ সি প্লাস প্লাস। আমি একসময় ইনস্টল করছিলাম কলেজ লাইফে ডেভ সি প্লাস প্লাস, কেন কেন মানে বাসায় কি ডেভ সি প্লাস প্লাস করছিলা, আরেকটা কিটা নিয়ে আসলো সি প্লাস প্লাস করছিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই তো সিনট্যাক্স এরর যেটা কইতাছে ইডই, একটু ভুল মানে সিনট্যাক্স এরর, মানে স্ট্রাকচারের মধ্যে তুমি যে এলিমেন্টারি সাজাইছো এটার মধ্যে কোনো না কোনো স্ট্রাকচার এরর আছে, ঠিক আছে। তো ওটা সিস্টেম মানে ইয়া কইতে পারো, স্ট্রাকচারাল এররও কইতে পারো আর কি। তুমি ম্যাথে করছিলা নাকি তা কইছো? ডিসিএ তে পাইছো তোমরা? যে বই আছে নি তোমার কাছে ডিসিএ, আসেনি তোমার কাছে? তুমি দেখো তোমার কাছে আসেনি, থাকলে অনেকটা জিনিস আমরা আমারই হেল্প হইব। মানে আমি স্ট্রাকচার্ড ওয়েতে আরেকটা জিনিস আমি করতেছি, আছে আমার কাছে একটা নোট যেটা আছে, এটা বাম্পার নোট, এই নোটের তুলনীয় না, মানে আমি আটটু সাইড আসলাম আর কি, কারণ সবাই কম বেশ আছে, আছে তোমার কাছে একটা বই দিয়েছে আমার, সি এর ওই কোয়েশ্চেন আছে নাকি আসলে? লেটার সি বোধহয় আমার কাছে আসছে না, আমি দেখতে হইব। এটা ফ্যাশনে কোয়েশ্চেন আছে নি, কোয়েশ্চেন আছে নি, দেখো স্যার কোয়েশ্চেন যদি থাকে কোয়েশ্চেন দিলে ভাড়াই লইব আমার, শুধু এমসিকিউ যদি থাকে এমসিকিউ তুমি গ্রুপে ভাড়াই দিও আমার। তবু তুমি দেখো আর কি একটু, ঠিক আছে, অনেকটা হেল্প হইবে আর কি, আমার জি আনতে লাগে এখান থেকে সি এর লাগে আর কি আমার, ঠিক আছে। এবার হইতেছে কি সেটা যেমন দেব সি প্লাস প্লাস আছে, সে কইছে দেব সি প্লাস প্লাস যেটা আর কি এরকম করেছে, ঠিক আছে। এটা হইতেছে কি সেটা উই ক্যান ইনস্টল দেব সি প্লাস প্লাস ফ্রম দা ইন্টারনেট টু রাইট
compile and run C program for Windows or DOS. ঠিক আছে? So this C++ is a free online full featured integrated development environment IDE কয় এটার, ঠিক আছে, ফর প্রোগ্রামিং ইন সি অথবা সি প্লাস প্লাস আর কি, ঠিক আছে, সিও তুমি সি ল্যাঙ্গুয়েজও আবার সি প্লাস প্লাসও, এটা একটা প্ল্যাটফর্ম আর কি, তোমার ফ্রি আর কি, এটা ফ্রি অফ কস্টে তুমি এটা পাইতেছো, এটা একটা প্ল্যাটফর্ম তোমার দিতেছে তুমি প্রোগ্রাম লেখনের লেগে এবং রান করানোর লেগে, ঠিক আছে। এবার ঘটনা হইতেছে কি সেটা, যেমন প্রথমে কইতেছে কি তাহলে সিনট্যাক্সটা আমরা একটু দেখতেছি, হালকা পাতলা সিনট্যাক্সটাই আজকে মনে করো লাস্ট, ঠিক আছে। এবার হইতেছে কি সেটা সিনট্যাক্স অফ এ সি প্রোগ্রাম, একটা উদাহরণ আমরা দেখতেছি। এমন দরকার বিকালে আচ্ছা ওই ভাষারই ইয়ারা তোমার যে এই যে কমেন্টটা কি লিখে ইউজ করে, যেমন ফার্স্ট ওয়ার্ড এটা কেটে লেখছিল। প্রোগ্রাম হুম, অন্য প্রোগ্রাম মানে যে যারা প্রোগ্রাম করবো তারা নিজেরা ইউজারের সুবিধার্থে। মানে প্রোগ্রাম আচ্ছা আচ্ছা, তাহলে এটা তো আমি না ইনক্লুড করবো পারি, হ্যাঁ না না, মনে করো আমি লিখলামই না, মনে করো, কারণ এটা তো কম্পাইলার তো এমন রিড করতো না, এটারে কম্পাইলার তো রিড করবো আমার প্রিন্ট এফ রিটার্ন স্ক্যান এফ ইডি, তা আমি যদি এখানে ঠিক আছে না, হম ইলি আমি কইতেছি আমাকে কি কমেন্টের তো আমার দরকারই নাই, তুলে এটা করে অ্যাকচুয়ালি করে কি লিগা, মানে বড় প্রোগ্রাম লেখনে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উপরে দিয়ে প্রথমে যাতে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি প্রোগ্রামিংটা কেন করা হয়েছে না, ইউজারের লিগা মাঝখানে ইউজ করে না। আচ্ছা আচ্ছা, মানে ইউজারের লিগা, সিম্পল কথা, বুঝছি বুঝছি, ঠিক আছে। ইহানো মনে করো কি আসিরা, ইহানো একটা জিনিস ইহানো দিছে, হ্যাঁ হ্যাঁ স্কিপ স্কিপ তারা এমনি বুঝতো না, এটার মধ্যে তো ডাইরেক্ট পেলে আমি এটা দিয়েই করতে পারি, এটার মধ্যে কি তা কিছু দেওয়ার লাগবে না, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড এর দূরই, এটা দেখাইলো কি রেজাল্টে হ্যালো ওয়ার্ল্ড দেখাই দিব, ঠিক আছে ঠিক আছে, ডাইরেক্ট প্রিন্ট করতেছে তো, ঠিকই আছে। যেমন মনে করো একটা প্রোগ্রামিং আমি লিখতেছি, যেমন ইনক্লুড ইডিও কোন বুঝামু stdio.h, ঠিক আছে, এরপরে কিটা আসলো কি সেটা ইন্ট মেইন, ঠিক আছে, অহন ইহানো লিখলাম কি সেটা প্রিন্ট এফ ইহানো লিখছে কি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড লিখছি, আর ইহানো লিখুন কি রিটার্ন 0, ঠিক আছে। রিটার্ন 0টার একটা কাহিনী আছে, এটা আছে আমি কইতাছি আমি, মানে এটা অ্যাকচুয়ালি হইতাছে কি সেটা আচ্ছা এটা সিরিয়াল ওয়াইজই আছে এখানে, হ্যাঁ, এখানে প্রথমে কি হচ্ছে কি লেট আস টেক এ লুক এট দা অ্যাবাভ কোড বা প্রোগ্রাম, এখানে প্রোগ্রামটা দেওয়ানোর কথা কইতাছে আর কি। ঘটনা হয়েছে কি প্রথম লাইনে ইডারে আমরা কি কইতাছি, ইডারে হেডার ফাইল কইতাছি, ঠিক আছে, একদম উপরে যেটা আমরা লিখি, তো এটা হইতাছে কি প্রি প্রসেসর কমান্ড হুইচ টেলস এ সি কম্পাইলার, সি এর মধ্যে যে কম্পাইলারটা থাকবো এই সি কম্পাইলার রে এই হেডার ফাইলটা যেটা ইনক্লুড করার লিগা স্ট্যান্ডার্ড ডিকশনারি থাকে, এটা ইনপুট আউটপুট ডিকশনারি একটা, ঠিক আছে, ডট এইচ মানে হইতাছে কি হেডার ফাইল, এটা ইহানো প্রি প্রসেসর কমান্ড আগের থেকে which tells a C compiler to include the stdio.h header file in C programming before program execution begins. Program execution এর আগে আমি জানো তোমার সি এর কম্পাইলারের কোয়েরি দিতেছি যে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটারে ইনক্লুড করণের লিগা, ঠিক আছে। So যেটা আছে stdio যেটা is a header file that provide the predefined functions and macros, যেটা আগের থেকেই আছে আর কি, স্ট্যান্ডার্ড ডিকশনারির মধ্যে প্রিডিফাইন্ড কিছু থাকে, ম্যাক্রোস থাকে আর কি, ফর স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট, ঠিক আছে। এবার হচ্ছে কি সেটা স্ট্যান্ডার্ড ইনপুট এন্ড আউটপুট অপারেশন, ইট ইজ এ পার্ট অফ দ্য সি স্ট্যান্ডার্ড লাইব্রেরি, সি এর যে স্ট্যান্ডার্ড লাইব্রেরির মধ্যে কিছু প্রিডিফাইন্ড যে থাকবো যেটি আর কি
ইডিরে যাতে প্রোগ্রাম এক্সিকিউশনের আগে আমি একটা ইনস্ট্রাকশন ইডিরে ইনক্লুড করা হোক, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরির মধ্যে যে প্রি ডিফাইন্ড বা প্রি প্রসেসর যেটি আছে আর কি, এটি যাতে ইনক্লুড হোক। ঠিক আছে, এটার ইনস্ট্রাকশন দেওয়া এইভাবে ইনক্লুড করেছিলাম। If we want to use input and output functions in our code, we need to include the header file stdio.h in our source code, otherwise the program will give error. ঠিক আছে, এই যে আমি যে আউটপুটটা আমি যে বাই করুম, এই আউটপুটটার লিগা আমার এখানে ওটা লিখতে লাগবো। স্ট্যান্ডার্ড ডিকশনারির মধ্যে ইনপুট আউটপুটে যে ফাংশনটি প্রি ডিফাইন্ড আছে সি এর মধ্যে, কম্পাইলারে বুঝাইতে লাগবে এটা ইনক্লুড করো। কইরা সারলে এরপরে তুই আমার যে প্রিন্ট এফ লিখছে মানে আমার আউটপুটটা এটা দিব ঠিক করে সেটা, নাহলে সে বুঝতোই না এটা এটা দিয়ে আমি যে আউটপুট বুঝাইতেছি আমি। স্ট্যান্ডার্ড ডিকশনারির মধ্যে এটা আগের থেকে প্রি ডিফাইন্ড। বুঝা গেছে নি? এরপরে কি হয়েছে দ্য নেক্সট লাইন int main bracket 11 it is the main function where the program execution begins, ইহান থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। এটার আগে আমাকে ডিফাইন করতে লাগবে, ইহান থেকে আমার প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট মেইন জায়গা। ঠিক আছে, তো হিয়ার ইন্ট ইজ এ কিওয়ার্ড, ওই কিওয়ার্ডের মধ্যে যেটা আছে আর কি, ইন্ট এর একটা কিওয়ার্ডের মধ্যে পড়বো এটা। ঠিক আছে, এভাবে থেকে আসি যে the next line printf is another function, another বলতে একটা ফাংশন আর কি, which is already defined in the C compiler। ওই যে কম্পাইলারের মধ্যে আগের থেকে ডিফাইন করা আছে প্রি ডিফাইন্ড, printf দিয়ে বুঝাইবো গিয়ে আমাকে এটা আউটপুট দেখাইতে লাগবে। ঠিক আছে না, ওইটার মধ্যে স্ট্যান্ডার্ড যে ইনপুট আউটপুট যে লাইব্রেরি আছে এটার মধ্যে প্রি ডিফাইন্ড আছে, প্রিন্টf দিয়ে সেটা তুমি আউটপুট দিতে লাগবে। বুঝা গেছে না এবার? এবার কিসে কি সেটা ইন দা সি কম্পাইলার printf। হ্যাঁ, কেউ কিছু কইবা কইবা কিছু কেউ অনলাইন বুঝতেছো নি সবাই? ও স্যার। ঠিক আছে ঠিক আছে, এবার কইতাছে কি সেটা দ্য নেক্সট লাইন printf is another, আচ্ছা কইতে কইছে কি printf দিয়ে কি কইতাছে ইউজ টু ডিসপ্লে দ্য আউটপুট অন দ্য স্ক্রিন। এই যে printf টা লিখছি, এই যে ডিসপ্লের মধ্যে আউটপুটটা দেখাইবো, এই আউটপুটটার মধ্যে কি লেখা থাকবে, আউটপুট বলতে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড, কথাটা লেখা থাকবো। ঠিক আছে, printf দিয়ে সেটা। এরপর কইছে দ্য নেক্সট লাইন রিটার্নস 0, it terminates the main function and return the value 0. We need to save our C file by using, আচ্ছা ইয়ার রিটার্ন এটা কি তাহলে আসলো মানে আবার রিটার্ন এর দিতেছে গা, মানে মেইন ভ্যালুটারে আবার 0 করে দিতেছে। মেইন তো একটা ফাংশন। আচ্ছা, এক্সিকিউশনের পরে মেইনে গেছে দিতেছে। অনেক সময় তো ভয়েড লেখা হয়। ঠিক আছে, ভয়েড লেখলে নিচে রিটার্ন 0 হইতো না, ওইটাই আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে বুঝছো। মেইন ফাংশন মানে এখানে যে ফাংশনটা আছে এটা টার্মিনেট করে, আবার যে আমি যে এখানে এই যে মেইন ফাংশন যেখান থেকে আমার এক্সিকিউশন শুরু হয়েছে, আবার রিটার্ন টু 0, আবার এখানে যা আসলো সব টার্মিনেট করে সেটা আবার 0 ভ্যালুতে আবার যাইতেছি আমি। ঠিক আছে, রিটার্ন 0। এরপরে কইতাছে কি সেটা অন মনে করো এটারে আমি যদি সেভ করি, ওই যেটা আর কি সেভ করানোর সময় অ্যাকচুয়ালি কি তা করছে, এটা ইউজারের লিগে, ইউজার বড় করে যখন লেখে কোন একটা জিনিস আর কি, তখন হে কি তা করে যে এই প্রোগ্রামটারে কি নাম দিয়ে সেভ করবো, সিম্পল। আমি অনেক বড় প্রোগ্রাম করছি, ভুলে গেছি কি নামে আমি সেভ করবো, তো ইউজারের লিগা হ্যাঁ নিজের বোঝার সুবিধার লিগা মনে করো এটা লেখলো যে সেটা ফার্স্ট প্রোগ্রাম। ঠিক আছে, এরকম করে লেখলো, এটা ওই ইন্ট মেইনের পরে লেখলো কিন্তু ব্র্যাকেটের ভিতরে, হ্যাঁ বুঝনের লিগা। ঠিক আছে, এটা কিন্তু কম্পাইলার কিন্তু এটা রিড করতে পারতো না, এটা একটা কমেন্ট জাস্ট, এটা ইউজার ফরনের লিগা। ঠিক আছে, তো এটা যখন আমরা সেভ করুন তখন সেভ হবে এমনি ফার্স্ট প্রোগ্রাম ডট সি এমন করে, হ্যাঁ যে কোনো নাম দিয়ে সেভ করুন দেব, বাট জাস্ট প্রোগ্রামটা আমরা লিখছি ওই প্রোগ্রামটা বুঝনের লিগে এনে অনেক সময় ইউজার কমেন্ট দেয়, তেমন করে যদি থাকে এরকম করে যে হ্যাশ স্টার এমন করে কিছু একটা থাকলো, এটা ইউজার কমেন্ট। জাস্ট পারপাসটা কি আমি যে প্রোগ্রামটা বানাইতেছি কি পারপাসে বানাইতেছি, যে ইউজার মনে রাউন্ডের লিগে অনেক বড় প্রোগ্রাম লেখলে তখন ফাইলটা সেভ করার সময় হ্যাঁ প্রথম দিকে যখন দেখে যে এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি ফার্স্ট প্রোগ্রাম, মানে আমি আমার লাইফে ফার্স্ট প্রোগ্রাম করছি, ওইটাই
তখন এই সেভ করার সময় ফার্স্ট প্রোগ্রাম লিখে সেভ করে দেয়, তো মনে থাকে যাতে যে আমি প্রোগ্রামিংটা কি নামে করছিলাম বা কি লিখা করছিলাম আমি। বুঝা গেছে নি? ঘুমাইছে সবাই আমি জানি, কিছু করার নাই। ঠিক আছে, কারণ অবভিয়াসলি তোমরা ঘুমাইবো, কারণ আমারও ক্লাসের মধ্যে ঘুমিয়ে। ঠিক আছে, বুঝা গেছে নি আজকের জিনিসটা? অনলাইন যারা আসো সুন্দর করে বুঝা গেছে নি, সিনট্যাক্স পর্যন্ত আমি বুঝাইছি আর কি, 3 নাম্বার পেজ অব্দি। যারা অনলাইনে আসো বুঝছো নি? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আগামী দিন একদম সুন্দর করে আরো বাকি জায়গাটি আমরা চেষ্টা করুন ইয়া করুন। ম্যাটেরিয়ালসটা তো আমি দিয়ে দিলাম গ্রুপের মধ্যে আপাতত, কারণ আমি কইতাছি এখন আমি সুযোগ পাইতাছি না আমি। ঠিক আছে, আপাতত তো তোমার হ্যান্ড রিটেন আমি নোট দিয়ে দিচ্ছি, ডেটা দিয়ে এসে একটু কাজ চালাও। পরবর্তী সময় আমি ভীষণ ব্যস্ত হয়ে দিচ্ছি, পরবর্তী সময় সুযোগ পেলে অবশ্যই আমি এমসিকিউ সহ সুন্দর করে আবার নোট বানাই দিয়ে দেবো। একটু কোঅপারেট করো আমার লগে, কারণ আমি ভীষণ ব্যস্ততার মধ্যে আছি, আমি সুযোগ পাইতেছি না, ট্রেনিং প্রোগ্রাম ভীষণ হ্যাকটিক যাইতেছে আমার। ঠিক আছে, ক্লাস তাহলে শেষ করতেছি আমি, হ্যাঁ। হুম, হুম।